নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আমি যে প্রত্যেক মাসে যে মাসিক লগ্নফল আপনাদের সামনে বলি, 12টা রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন, তাদের 6টা লগ্ন আমি ভাগ করে করে বলি। নর্মালি গত 6 মাস ধরে বলছি, এটা আগে বলতাম না। তো প্রথম 6টা বলি, অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত, যেটা অলরেডি বলা হয়ে গেছে ফর দি মান্থ অফ ফেব্রুয়ারি 2022। এবং আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে তুলা থেকে মীন পর্যন্ত যে অংশ, সেই অংশের যাদের রেসপেক্টিভ লগ্ন আছে। 3টে জিনিস বলেনি, কারণ এক প্রশ্ন রোজ আসে, আমিও এক প্রশ্নের উত্তর রোজ দিই। সেটা হচ্ছে, বহু মানুষ বলে রাশি থেকে দেখবেন না কেন। রাশি থেকে না দেখার কারণ হচ্ছে, যেহেতু এটা 1 মান্থ মানে 30 ডেজ, তো 30 ডেজ মানে মোটামুটি একটা বড় সময়। যখন একটা বড় সময়ের কোনো একটা সামগ্রিক প্ল্যানেটারি পজিশনের অ্যাবস্ট্রাক্ট ভাবেও বলার চেষ্টা করা হয়, তখন সেটা অ্যাসেন্ডেন্ট ধরে বলাটা কম্পারেটিভলি বেটার। বেস্ট নয়, কম্পারেটিভলি বেটার, শুধু বেটারও নয়। এটা নাম্বার 1। নাম্বার 2, রাশি ধরে বললে যেটা হবে সেটা হচ্ছে, চন্দ্র একটা ঘরে 56 ঘন্টার মতন থাকে এবং 56 ঘন্টায় সে 9টা নবাংশ অতিক্রম করে। মনে করুন আপনার চন্দ্র কোনো একটা ঘরে 8 ডিগ্রিতে রয়েছে, তাহলে সেই ঘরে তৃতীয় নবাংশে রয়েছে। তো সেই হিসাবে চন্দ্রের অবস্থান যেহেতু দ্রুত পাল্টে যাবে, এবং যেগুলো ফাস্ট মুভিং প্ল্যানেটস আছে, যেরকম ধরুন বুধ আছে, শুক্র আছে, রবির কথা আমি ছেড়ে দিলাম, বুধ আছে, শুক্র আছে, তার সাথে মঙ্গলও আছে, তাদের এত দ্রুত চেঞ্জেসগুলো আসবে যে আমাকে অনেক বেশি মাইক্রোস্কোপিক আলোচনা করতে হবে। অর্থাৎ আজকের দিনে এই থেকে এই সময় পর্যন্ত বেটার হবে, যেটা এইরকম একটা ছোট আলোচনায় করা সম্ভব নয়। তাহলে সেটা মানে প্র্যাকটিক্যাল নয় আর কি। সম্ভব নয় বলবো না, প্র্যাকটিক্যাল নয়। তো সেই কারণে রাশি ধরে বলাটা, মানে কোনো একটা নির্দিষ্ট দিন বা দুটো দিন বা 6 ঘন্টা, কোনো একটা এক্সামিনেশন টাইম কিরকম যাবে সেটা ধরে বলতে গেলে চন্দ্রকে অ্যাকিউট ধরে বলতে হয়। কিন্তু যখনই আমি বড় জায়গায় বলবো তখন সেটা ধরার অনেকগুলো নিয়ম আছে। আমি আপনাদের বলছি লগ্ন ধরে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা হয় অনেকগুলো প্যারামিটার থেকে। সেটার মধ্যে অ্যাসেন্ডেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য প্যারামিটার্স। তাছাড়া যেটা থাকে সেটা রবি ধরে বলে, অনেকে স্যাটার্ন ধরে বলে, অনেকে নবাংশের যে আপনার অ্যাসেন্ডেন্ট বেরোয় সেটা ধরে বলে। তো অনেক কিছু এখানে ব্যাপার আছে। নবাংশে যদি কোনো গ্রহ বর্গোত্তম হয়, বিশেষ করে সে গ্রহ যদি বড় হয়, মনে করুন কারোর 28 ডিগ্রিতে মীন রাশিতে শনি আছে, তাহলে সেটা নবাংশেও মীন রাশিতেই শনি থাকবে। তো সেক্ষেত্রে বর্গোত্তম হচ্ছে, তো সেটাকে 1 নম্বর ঘর ধরে বলে। এরকম বিভিন্ন রকম রুলস আছে বলার জন্য। তো সেটা ধরে বলে, কোনো একটা রুমকে তো কনসিডার করে নিয়ে বলতে হবে, তো সেরকম বলার পদ্ধতি আছে। তো সেই কারণে রাশি ধরে বলছি না। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি যখন বলছি আমি চেষ্টা করি যতটা সবকটা প্যারামিটারকে ধরে বলা যায় সেটাই চেষ্টা করি। তো এর মধ্যে রাশিও লুকিয়ে রয়েছে। সেই জন্য আপনাদের অনেককে বলি যে, যদি কারুর চন্দ্রের অবস্থান মোটামুটি কোনো একটা ঘরের 3 ডিগ্রির থেকে ওপরে থাকে এবং 28 ডিগ্রি পর্যন্ত অবস্থান করে, তাহলে আপনি যে ফলগুলো বলছি তার একটা পার্শিয়াল এফেক্ট, অর্থাৎ তার একটা আংশিক যে তার ইফেক্ট হতে পারে, সেটাকে আপনি ধরে নিতে পারেন। মনে করুন আমি মেষ লগ্ন বলছি, লগ্ন ধরে, তো আপনার চন্দ্র মনে করুন ভরণী নক্ষত্রে রয়েছে, সে 17 ডিগ্রিতে রয়েছে মেষ রাশিতে, তো আপনি সেটাকে কনসিডার করে নিতে পারেন, তবে অবশ্যই আংশিক, পুরোপুরি নয়। যে জায়গাগুলোকে আমি বেশি স্ট্রেস দেবো সেই জায়গাগুলোকে বেশি ধরে নেবেন, যেই জায়গাগুলোকে আমি কম স্ট্রেস দেবো সেগুলোকে আপনি ইগনোর করবেন। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে করে নেবেন, কারণ এত বেশি পরিমাণ একটা জিনিসের উপর বলা সম্ভব নয়। তো যাই হোক, আগের দিন আমি বলে নিয়েছিলাম প্ল্যানেট পজিশনটা, যারা শোনেননি তারা একটু শুনে নেবেন জায়গাটায়। এই মাসে মেজর 3টে প্ল্যানেটের মেজর ব্যাপার আছে। শুক্র তো 28 তারিখ এবং 29 তারিখের যে জামচার আছে তখন ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট হওয়ার মোটামুটি 22 থেকে 28 ঘন্টার মধ্যে ও এক্সস্টেড হয়ে যাবে। টোটালি এক্সস্টেড মানে ও ফোর্সলেস হয়ে যাবে। পরবর্তী 9 দিনও ফোর্সলেস থাকবে। তারপরে 29 থেকে যদি 9 দিন হিসেব করেন তাহলে সেটা 6 তারিখ পর্যন্ত হয়। আর
এটা জানুয়ারি মাসেই ঘটে যাবে। আর ফেব্রুয়ারি মাসে যেটা হবে সেটা হচ্ছে 4 তারিখ ভোরবেলা বুধ ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হয়ে তার মোটামুটি 12 থেকে 18 ঘন্টার মধ্যে এক্সস্টেড হবে, পরবর্তী 5 দিন এক্সশন পিরিয়ডে থাকবে। আমি সেই জন্য প্রত্যেকে 9 তারিখ পর্যন্ত অ্যাট এ গ্লান্স একটু সাবধানে থাকতে বলেছি, কারণ খুব একটা মোবিলিটি 9 তারিখ অবধি দেবে না। এটা এই ঘটনাটা প্রথম ঘটবে, শনি তার নক্ষত্র চেঞ্জ করবে 18 তারিখ। গতদিনই বলেছি যে শ্রবণা থেকে ধনিষ্ঠা নক্ষত্রে যাবে, তারপর থেকে সিচুয়েশন আস্তে আস্তে দেখবেন তার পরবর্তী 1 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ করেছে। আর নাম্বার 3 হচ্ছে যে মঙ্গল 26 তারিখে রুম শিফট করবে, সে স্যাজিটেরাস থেকে চলে যাবে ক্যাপ্রিকর্নে। তো এটা, এবং শুক্র 27 তারিখে স্যাজিটেরাস থেকে ক্যাপ্রিকর্নে চলে যাবে। তো আলটিমেটলি এই তিনটে মেজর শিফটিং আছে যদি ঘর থেকে, এবং রবি তো নর্মালি 13 তারিখ রুম শিফট করে সে অ্যাকুয়ারিয়াসে চলে যাবে। এর ব্যতি রেখে শুধু প্ল্যানেটের মুভমেন্ট আছে, কোনো শিফটিং নেই এই মাসে। আমি নর্মাল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলি, আপনারা একটু দয়া করে শেয়ার করবেন যাতে কিছু লোক আর কি দেখতে পারে। তুলা রাশি যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের জন্য আলোচনা শুরু করছি। দেখুন, কোনো লগ্নপতি যখন বকরি থাকে সামগ্রিকভাবে বিবেচনা করবেন, তখন যে কোনো কাজকে সে স্লো করে দেয়। সেই জন্য রবি চন্দ্র ব্যতি রেখে অন্যান্য যে সমস্ত প্ল্যানেট কারোর অ্যাসেন্ডেন্ট আছে, লগ্ন আছে, তার কিন্তু যখন যখন বকরি হবে, শুক্র মোটামুটি 17 মাস অন্তর অন্তর বকরি হয়। তো যখন হবে সেই প্রায় ধরুন 41 থেকে 44 দিনের মতো বকরি থাকে, সেই ফেজটাতে কিন্তু স্লো হবে। এইটা হচ্ছে সেই ফেজ। বাট এই মাস যেতে যেতে শুক্র ডাইরেক্ট হয়ে যাবে 29 তারিখের 28-29 জাংচারে ডাইরেক্ট হবে। তো ডাইরেক্ট হওয়ার পরে ও মোটামুটি 6 তারিখ থেকে অ্যাক্টিভ হবে, 6 তারিখ থেকে। এবং তার আগে যে ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি 5 থেকে 12 তারিখ পর্যন্ত শুক্র অস্তমিত ছিল। সে সময় অস্তমিত থাকাকালীন যা ফল আপনারা পেয়েছেন সেটা জানেন। আমি আপনাদের স্পেসিফিক বলে দিই, সেটা হচ্ছে ফ্রম মিড অফ দ্য জানুয়ারি, এই মাসে, যে মাসে ভিডিও করছি আজকে আমি ভিডিও করছি সেটা হচ্ছে 21 তারিখ। তো 21 তারিখ রাত্রিবেলা আমি ভিডিও করছি। তো 17 তারিখ থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা অ্যাকিউট ফল দেওয়ার চেষ্টা করবে। 2রা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র বকরি থাকবে, এক্সস্টেড হবে, তার সত্ত্বেও আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কম্পারেটিভলি থাকবে যদি জন্মছকে স্যাটার্ন খুব দুর্বল না থাকে। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকবে, এবং তার সাথে মা বা মাতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে আপনার সম্পর্ক বেটার থাকবে, বেটার হওয়ার চেষ্টা করতে থাকবেন। পরিবারকে নিয়ে মানে টু বি হ্যাপি অ্যাট হোম সেটা মেনটেন করবেন, এবং মোটামুটি মানির ফ্লো আপনার আসতে থাকবে। খুব বলছি না, প্রথম দিকেই খুব বেটার নয়। যারা আছেন অলরেডি তাদের, যারা নতুন কোনো কাজে ঢুকেছেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু স্লো প্রোগ্রেস দেবে, কিন্তু আপনি সন্তুষ্ট থাকবেন, এটুকু আমি বলতে পারি এই সময়টাতে। আর এই সময়টা আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে, যদি আপনার বয়স 50-এর ওপরে হয়, মোর দ্যান 50, তাহলে আপনি আপনার ওল্ড এজ প্ল্যানিং করতে পারেন। অর্থাৎ কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, কারণ 50-এর ওপরে আমাদের পাওয়ার লেসেন করার টাইম অ্যাকচুয়ালি। তো সেটা এখন 50 না হয়ে 70 হয়ে গেছে, কারণ মানুষের অ্যাভারেজ সমস্ত কিছুই টাইমিংগুলো চেঞ্জেস হয়েছে। তো তার ফলে যাই হোক, তবে চেষ্টা করবেন যদি 50-এর বেশি বয়স হয়, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, মানে ভবিষ্যৎ বলে তো কিছু নেই, ভবিষ্যৎ কথাটা একটা ফেক কথা, কিন্তু তবুও যতদিন বাঁচবেন ততদিন কি করে বাঁচবেন এ সময় পরিকল্পনা করলে পরিকল্পনাটা বেটার হবে। সেটা আপ টু 2 ফেব্রুয়ারি, টাইম ইজ গোয়িং অন। আমি যখন ভিডিও করছি তখনও আপনি করতে পারেন যদি মনে করেন। 3 থেকে 16 ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু সন্তানদের ডেভেলপমেন্টের জন্য আপনি খুব বেটার টাইম পাবেন। অর্থাৎ ইউ শুড ফোকাস
কারণ আপনার 5th হাউসের লর্ড তো স্যাটার্ন, তো স্যাটার্ন যখন কোনো একটা ভাবকে কন্ট্রোল করে, সেই ভাবটার মধ্যে একটু অতিরিক্ত বেশি পোটেনশিয়াল সে দেওয়ার চেষ্টা করে, এবং তার সাথে যেটা করে, সেই ভাবটা যদি মেটেরিয়াল হয় তাহলে কিন্তু সেটাকে একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। তো 5th হাউস থেকে আপনার যদি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ব্যতি রেখে যে কটা ডেভেলপমেন্ট আসবে, সেটা সন্তান হোক, সেটা প্রেম প্রণয় হোক, যেটাই হোক না কেন, সেটাকে কিন্তু ডেফার করবে। নর্মালি তুলা লগ্নের ক্ষেত্রে মনে রাখবেন শুক্র গভর্ন, তো শুক্র যে কোনো জিনিসের ডিজায়ারটা খুব বেশি থাকে, এবং 7th হাউসের লর্ড মঙ্গল আছে, তো ডিজায়ারাস খুব বেশি হয়, এবং এখান থেকে 6th হাউসে গিয়ে সে রিপু ঘরে গিয়ে সে তুঙ্গ হয় অ্যাকচুয়ালি। তার টোটাল যে কোয়ালিটিগুলো আছে সেগুলো সম্পূর্ণ প্রকাশিত হয়, এবং নিজের দ্বাদশ ঘরে এসে সে নীচ হয়, লজিক্যাল হয়ে যায় অ্যাকচুয়ালি। শুক্র কখনো লজিক্যাল নয়। তো শুক্রকে সবসময় এই সময়টা তার সন্তানদের উপর ফোকাস করা উচিত, কারণ জুপিটারও এখান দিয়ে পাস করছে এখন। তো অ্যাফেকশন যত বেশি সন্তানদের উপর করতে পারেন সেটা বেটার হবে। এই সময় আপনার চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট বলুন, কোনো কারণে স্যালারি ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্টের কোনো প্ল্যানিং, এই রিলেটেড কোনো হুইসপারিং আপনি শুনতে পারবেন। আপনি যদি কোনো রিলেশনে থাকেন, এ সময় ডেভেলপমেন্ট হবে। ইভেন ওয়াইফের সাথেও সম্পর্ক কিন্তু বেটার হবে এই সময়টা। আমি আরো কতগুলো ডেট আপনাদের ধরে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি আপ টু 12ই ফেব্রুয়ারি, এই সময় কিন্তু এক্সপেন্ডিচারটা বেশি হবে। আপ টু 12ই ফেব্রুয়ারি মানে আমি 1 ফেব্রুয়ারি থেকে বলছি, এক্সপেন্ডিচার বেশি হবে। কোনো ভোগ্যপণ্যের জন্য এক্সপেন্ডিচার বেশি হবে, বা ধরুন ফিউচার প্ল্যানিং এর জন্য এক্সপেন্ডিচার বেশি হতে পারে, সামান্য কিছু ট্রাভেলিং বেশি হতে পারে, ভেহিকেলের জন্য বেশি হতে পারে, কোনো ফ্ল্যাট বা কোনো গ্যারাজ এই জাতীয় কোনো কমার্শিয়াল প্লেস নেওয়া, বা রেন্ট হোক, বা আপনি বাই করুন, যাই করুন না কেন, তার জন্য আপনার একটা টাকা বেশি তৈরি হতে পারে। এই সময় কিছু শারীরিক সমস্যাও দিতে পারে, স্পেশালি ব্লাড সুগার, এবং মহিলাদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম আসতে পারে, এবং অর্থোপেডিক সমস্যা আপনাকে খুব ভোগাবে। যাদের কিডনির ক্ষেত্রে প্রবলেম আছে তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন এই সময়টা। 13 থেকে 18, 13 to 18 এই সময় কিন্তু মানি এবং মানি ইনক্রিমেন্ট আপনার ক্ষেত্রে বেশি হবে, এবং স্যালারি বলুন, এই সময় ইনক্রিমেন্ট হতে পারে, বা ইনক্রিমেন্টের প্ল্যানিংটা আপনি শুনতে পারেন, যেটা আমি আগেই অলরেডি সাইট করেছি। এবং যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন না কেন, সেই জায়গার পরিবেশটা অনেক কম্প্যাটিবল হবে। আপনি নিজে অনেকটা ভালোভাবে সেই পরিবেশের সাথে মানে নিজে একাত্ম হতে পারবেন। মানে প্রমোশনাল অ্যাসপেক্টও আপনার কিন্তু সে সময় আছে। আপনার সব থেকে ভালো টাইমটা যাবে এর পরের যে সময়টা, সেটা হচ্ছে ফ্রম 18 টু মোর অর লেস 24-25 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যেহেতু মানে ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে তার শেষের দিকে। তো এই সময় কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলুন সেটা করতে পারেন। এ সময় সন্তানদের ক্ষেত্রেও নিজের গ্রহণযোগ্যতা বাড়বে। সন্তানদের জন্য কোনো ফিউচার প্ল্যানিং করা, সেটা মানিটারি হোক, সেটা কোনো পরিষ্কার ব্যাপার, সেটা কোনো হায়ার এডুকেশনের জন্য ব্যয় হোক, যাই হোক না কেন, সেটা আপনি করতে পারবেন। সন্তানদের যদি এ সময় কোনো পরীক্ষার রেজাল্ট বেরোনোর থাকে, এবং তারা যদি রেসপেক্টিভ 18 ইয়ার্সের ওপরে হয়, তাহলে ফলটা একটু ডিফারেন্ট হতে পারে। কিন্তু 18 ইয়ার্সের যদি নিচে হয়, তাহলে কিন্তু মোরলেস আপনার ক্ষেত্রে অনেকটা প্রভাব থাকবে, এবং আপনি তার ভালোটাই দেখতে পারবেন। অন্তত 70% বলতে পারি ভালো দেখতে পারবেন। এই সময় মানিও আসবে, অনেক সময় পৈতৃক সূত্রেও মানি আসতে পারে। সেটা বোধ নিজের পিতার দিক থেকেও আসতে পারে, নিজের শ্বশুর বাড়ির থ্রু থেকেও আসতে পারে। 24 এবং 25 এই দুটো দিন চেষ্টা করবেন আপনার যে বড় ভাই বোন যারা আছে, বড়, অনেক ক্ষেত্রে ছোট বলি, অনেক ক্ষেত্রে বড়, মানে ভাই বোন বলাটা ঠিক নয়, দিদি দাদা যারা আছেন তাদের সাথে সম্পর্কটা বেটার করার চেষ্টা করবেন। আপনি যদি ছোট হন, তারা যদি ভুলও বলে থাকে, ইউ শুড ব্রিং ডাউন ইউর ইগো। তো এটা করবেন আর কি। আর
যেটা করবেন আরেকটা, সেটা হচ্ছে যারা কোনো কারণে ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টা করছেন বা এই জাতীয় কোনো পরিকল্পনায় আছেন, এই সময়টা আপনার এই 24-25 দুটো ডেটকে টার্গেট করতে পারে, বা অ্যাটলিস্ট প্রপোজালটা রেসপেক্টিভ ব্যাংক যেখানে আছে সেখানে কথা বলতে পারেন। 26-এর ইভিনিং থেকে, সকালবেলা নয়, ইভিনিং থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু মোর অর লেস পিসফুল টাইম আছে। সেটা বাড়ি হোক, সেটা আপনি যদি অফিস বা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে দিনের একটা অনেকক্ষণ সময় কাটান, তো সেখানে আপনি পিসফুলি থাকতে পারবেন। অ্যাজ এ হোলি এই 2-2.5 দিন কিন্তু সময়টা বেটার আছে। এবং যেহেতু মঙ্গলও শিফট করে যাবে, মঙ্গল শুক্র মোর অর লেস একসাথেই শিফট করে করে যাবে। আপনাদের বলেছিলাম যে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত মঙ্গল শুক্র একসাথে যাবে, এবং এই একসাথে যাওয়ার জন্য আপনারা চারপাশে প্রচুর অ্যাক্সিডেন্টের কথা শুনতে পারবেন, বিশেষ করে ভেহিকেল রিলেটেড অ্যাক্সিডেন্ট। এবং কোনো মানুষ যদি অসাবধানবশত যাতায়াত করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এবার সবাইকে কন্ট্রোল করার ক্ষমতা কারোর নেই, অ্যাকচুয়ালি কাউকেই নেই ক্ষমতাটা, তবুও বলার যে আপনি যদি রাস্তায় খুব সাবধানতাবশতও চলাফেরা করেন, তাহলেও সাবধান শুধু নয়, সাথে অ্যালার্টও থাকবেন। কারণ কোনো গাড়িওয়ালা বা কোনো বাইক বা সাইকেল যেরকমই হোক না কেন, সে অসাবধানবশত আপনার সাথে ধাক্কা লাগিয়ে দিতে পারে। এবার সেটার ইন্টেন্সিটি বেশি হবে যদি আপনার ছকে সেই রকম টাইপের যোগ বেশি থাকে, না হলে মাইনর হবে বা হবেই না, এরকম ধরনের ব্যাপারটা হবে। সেটা আপনার ছক অনুসারে আপনি তার সাথে প্যারিটি করে চলবেন। বাট চেষ্টা করবেন 20 অন্তত মার্চ পর্যন্ত, যেহেতু মঙ্গল শুক্রের আসপেক্টটা থাকবে একসাথে, যেটা যদি কখনো থাকে খুব কম্বাশন অফ এনার্জি থাকে এখানে। এবং শুক্র যেহেতু বকরি রয়েছে এখনো, এবং বকরি হওয়ার পরও এক্সস্টেড হয়ে যাবে, মঙ্গল পুরোপুরি ওর ওপরে মানে একদম ওকে সাপ্রেসড করে দেবে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যতটা সম্ভব চেষ্টা করবেন, যদি ভেহিকেল ড্রাইভ করেন খুব আস্তে চালানো, রিলেশন খুব প্রপারলি মেনটেন করা, যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলেও চেষ্টা করবেন সেফভাবে যাতায়াত করা, তাকে প্ররোচিত না করা, জোরে চালান, দেরি হচ্ছে হোক, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আর নাম্বার 2 হচ্ছে, মনে রাখবেন জীবনে যা কিছু ঘটুক না কেন, আপনার লাইফের থেকে কোনো কিছু ইম্পর্টেন্ট নয়, কোনো কিছু ইম্পর্টেন্ট না। আপনি সব কিছু পাবেন যতক্ষণ আপনার প্রাণটা ভিতরে আছে। কোনো সময় রিস্ক নেবেন না, কোনো অবস্থায় নয়। বিশেষ করে এরকম সময় যখন একটু অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি আছে, এবং যেখানে স্যাটার্নের উপরে, স্যাটার্ন এবং রবি একসাথে আছে, স্যাটার্ন এক্সস্টেড আছে, এরপরে আমাদের জুপিটার এক্সর্শনে চলে যাবে, অস্তমিত হয়ে যাবে। এক্সর্শন কিন্তু আমি দুভাবে বলি, একটা হচ্ছে গ্রহ যখন বল ছেড়ে দেয় সম্পূর্ণ, বকরি হওয়া, বকরি ত্যাগ করার পরে, সেটা একটা এক্সর্শন। আর একটা এক্সর্শন হচ্ছে কোনো ধরুন অগ্নিতত্ত্বের প্ল্যানেট, স্পেশালি রবি বা মঙ্গল, কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতিও, যদি কোনো অগ্নিতত্ত্বের প্ল্যানেট যদি অন্য কোনো প্ল্যানেটের একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে চলে আসে, তবে তখন সেটাও এক্সর্শন হয়। অর্থাৎ সেই প্ল্যানেট তখন সেই তাপটা সহ্য না করতে পেরে সেই ফাংশন করার যে ক্যাপাসিটি আছে সেটা কিছুটা কমিয়ে দেয়। সেটা আমি পরে বলে দিচ্ছি টাইমিংটা। এই দুভাবে হয় এক্সর্শন। তো যাই হোক, এই সময়টা একটু কন্ট্রোল করবেন এবং নিজের টেম্পারমেন্টকে কন্ট্রোল করবেন, এবং ফ্যামিলিকে কিন্তু খুব মেনটেন করবেন। হ্যাঁ, আমি পার্সোনাল কথা বলছি, আমার পরিবারে ইনক্লুডেড আমি সবাই অসুস্থ, ঠিক আছে, সবাই, একদম পিতামাতা থেকে শুরু করে সন্তানেরা, স্ত্রী, সবাই অসুস্থ। আমিও অসুস্থ খুব, কিন্তু চেষ্টা করছি, খুব কেটে কেটে ভিডিও করতে হচ্ছে যেহেতু লং ভিডিও। তো অ্যাজ এ হোল চেষ্টা করবেন এই সময়টা, যেহেতু শুক্র আমাদের ফ্যামিলিকে ডিনোট করে, আমাদের পরিবারকে ডিনোট করে, শুক্র যখন অস্বস্তিতে থাকে তখন আপনার যে ভাবকেই শুক্র রিপ্রেজেন্ট করুক না কেন, অ্যাজ এ হোল ওর কোর কাজ তো পরিবারকে নির্দেশ করা, সেই জায়গাটায় কিন্তু একটু ডিস্টার্ব করবে, রিলেশনকে ডিস্টার্ব করবে। যারা আর্টিস্টিক কাজকর্ম করেন সেখানে কিছুটা এমব্যারেস সিচুয়েশন হবে, কাজ প্রপারলি শেষ হবে না। যারা সফটওয়্যার রিলেটেড কাজ করে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের কাজ করে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। যারা একদম পিওরলি আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষ, তাদের শারীরিক সমস্যা তৈরি করবে, এবং সেখান থেকে যাদের বয়স বেশি আছে তাদের ক্ষেত্রে সমস্যা দেবে, এই জাতীয় সমস্যা তৈরি করবে।
বাট অ্যাজ এ হোল আমি আপনাদের বলে দিচ্ছি 12 তারিখের পর থেকে যখন রবি আর কি শিফট করে যাবে, স্যাটার্নের থেকে শিফট করে গিয়েও জুপিটারের সাথে আপনার 5th হাউসে চলে যাবে, তখন থেকে কিন্তু অনেকটাই বেটার এফেক্ট লাভ করতে পারবেন এবং সেটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন। আস্তে আস্তে চাকাটা চলতে থাকবে, বেটার হবে অনেকটা। এবং ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে কিন্তু অনেকটাই ভালো ফল দেবে, কারণ শুক্র চলে আসবে আপনার মকর রাশিতে চলে আসবে। এবং চেষ্টা করবেন শুক্র যতদিন শুক্র মঙ্গল একসাথে রয়েছে, আপনি যদি ছোট হন তাহলে বড় ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক, নেইবারের সাথে সম্পর্ক, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, আপনার যে মামা মামি আছেন তাদের সাথে সম্পর্ক, এগুলো একটু রিলেশনশিপগুলোকে একটু মেনটেন করবে। বা ধরুন কোনো দূরের আত্মীয় স্বজন কিথ অ্যান্ড কিনস আছে, তাদের সাথেও সম্পর্কটা বেটার করার চেষ্টা করবে। বৃশ্চিক লগ্ন নিয়ে আপনাদের বলবো। বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে, তারা চেষ্টা করবেন দ্য এন্টায়ার মান্থ কথা একদম কম বলার, এবং বললে যতটা সম্ভব বিনম্র থেকে কথা বলার। কারণ আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে মঙ্গল রয়েছে, অর্থাৎ মানে মঙ্গল বলাটা আমার ভুল, লগ্নপতি নিজে 2nd হাউসে রয়েছে, ক্ষমা করবেন, এবং কেতু রয়েছে। তো এই সময় ফোর্সটা দেখুন, কেতু এবং মঙ্গল দুজনে দুটো উল্টো দিকে আসছে, এবং উল্টো দিকে রাহুর আসপেক্টও যেহেতু রয়েছে, বাক সংযমটা ভীষণভাবে মেনটেন করবেন। কারণ শুক্র বকরি রয়েছে শুক্রের নক্ষত্রে। তো মঙ্গলের বৃশ্চিক লগ্নের 7th হাউসের লর্ড হচ্ছে শুক্র, এবং দ্বাদশপতি হচ্ছে শুক্র। সেই আপনার 2nd হাউসে একটা অদ্ভুত মিস্টেরিয়াস পজিশনে এসে বসে বকরি হয়ে বসে আছে। তো চেষ্টা করবেন এক্সপেন্ডিচারকে কম করা, যতটা সম্ভব খরচার উপরে নিয়ন্ত্রণ করা। নাম্বার 2 হচ্ছে, তেমন হলে কেউ যদি বলে আপনি ক্লোজ ফিস্টেড ম্যান, তাহলেও অসুবিধে নেই, কিন্তু কম করবেন যতক্ষণ পর্যন্ত শুক্র এক্সর্শন পিরিয়ডটা না কাটিয়ে ফেলছে, মানে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত না যাচ্ছে, এই সময়টা পর্যন্ত খেয়াল রাখবেন। এবং এন্টায়ার মান্থ কথা কম বলবেন, কারণ মঙ্গল কিন্তু অলমোস্ট 26 তারিখ পর্যন্ত এই ঘরে রয়েছে, অর্থাৎ স্যাজিটেরাসে রয়েছে, ধনু রাশিতে। আমি একদম স্পেসিফিক ডেট ধরে আপনাদের প্রথম বলে দিচ্ছি, সেটা হচ্ছে মিড অফ জানুয়ারি, মোটামুটি যবে থেকে রবি ট্রানজিট করেছে, মিড অফ জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ মঙ্গল 29 ডিগ্রি থাকা পর্যন্ত কিন্তু মানি আসবে, যে কোনো সোর্স থেকে হোক, মাল্টিপারপাস সোর্স থেকে হলেও মানি আসবে। এখানে দুটো কনস্ট্রেন্টস আছে। প্রথমটা হচ্ছে শুক্র এখানে বকরি রয়েছে, শুক্র বকরি থাকলে যেটা করে, মানি আসার আগেই মানি কাট হয়ে যায়। মনে করুন আপনার 100 টাকা বেতন আছে, তো দেখা যাবে যে বিভিন্ন লোন টোন রিপে করে আপনার হাতে আসছেই 55 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কিন্তু স্যালারি আছে 100 টাকা, এইরকমভাবে কম করে দেয়। অথবা আপনার স্যালারি বা যে সূত্রে আপনি আয় করেন, ব্যবসা করে লাভ করছেন বা বেতন পাচ্ছেন, যেভাবেই হোক, সেটা করতে পারে যে আপনার তার আগেই ডিমান্ড রেইজ হয়ে যাবে। ডিমান্ড রেইজ হয়ে গিয়ে আপনি যেটা জমাবেন সেই জায়গাটাকে কমিয়ে দেবে। এই দুটোভাবে কমতে পারে, কিন্তু মানির ফ্লো কিন্তু মোরারলেস থাকবে যদি খুব খারাপ দশায় একান্ত না থাকেন এবং জন্মছকে যদি জুপিটার খুব দুর্বল না হয়। জুপিটার কিন্তু এখানে 2nd হাউস এবং 5th হাউসের লর্ড, সে এখন বসে রয়েছে 4th হাউসে, সুতরাং ওয়েল প্লেসড রয়েছে এবং চেষ্টা করছে দেওয়ার। এবং 7-8 তারিখের পর থেকে বুঝতে পারবেন সিচুয়েশন অনেকটা কম্প্যাটিবল হবে এবং ফ্লো অফ মানি, অনেক সময় মাল্টিপারপাস রুলস থেকেও পয়সা আসতে পারে। স্যাটার্নের কাছে পুরুষদের ক্ষেত্রে রাইট হ্যান্ড এবং মহিলাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড। যদি স্যাটার্ন পোর্শনে, স্যাটার্ন থেকে কোনো লাইন রবির দিকে যদি দেখেন যে রিসেন্টলি উঠেছে, যারা হাত পাম রিড করেন মোটামুটি রিসেন্টলি উঠেছে, মানে 1-1.5 বছরের মধ্যে, তারা কিন্তু এই সময়টা স্যাটার্ন থেকে কোনো লাইন সানের দিকে যাচ্ছে, অর্থাৎ লাইনটা হরাইজন্টাল। তো সেরকম কোনো লাইন যদি আসে, উল্টো দিক হলে কিন্তু হবে না। রবি থেকে যদি কোনো লাইন শনির দিকে আসে তাহলে হবে না। লাইনটা দেখে চিনতে হয় লাইনটা কোন দিক থেকে অরিজিনেট করেছে এবং কোথায় টার্মিনেট করছে।
তো সেইটা করে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তী মোরালের 7 মাস আপনাকে কিন্তু নিশ্চিন্ত বেশ মানিটারিলি আপনাকে বেটার জায়গা দেবে। পারিবারিক জায়গাও বেটার আছে, শুধু কর্কশ কথা বলবেন না কাউকে, বিশেষ করে স্পাউসের সাথে, যেহেতু 7th হাউসে রাহু বসে রয়েছে তো বলবেন না। এবং কেতু যেহেতু লগ্নে রয়েছে এবং সে এখন শনির নক্ষত্রে রয়েছে এবং অনুরাধা নক্ষত্র ছেড়েও বিশাখাতে যাবে, তো 2nd হাউস 5th হাউসের নক্ষত্রে যাবে। বাক সংযম এবং বিশেষত কেউ যদি প্রণয়ে থাকেন, এখনো বিবাহ হননি, ফিয়ান্সে থাকে, তার সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং স্ত্রীর সাথে তো অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। আপনার মোটামুটি মাসের শুরু থেকে প্রায় 4th ফেব্রুয়ারি ইভিনিং পর্যন্ত কিন্তু এই সময়টা স্পিরিচুয়ালি খুব ভালো টাইম। আপনি যদি এই সময় কোনো আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হতে চান, দিস টাইম আপনাকে বেটার দেবে। এই রিলেটেড ছোটোখাটো কোনো মঠ মন্দিরে যাতায়াতও হতে পারে, খুব লং ডিস্টেন্স ট্রাভেলিং তো এখন সম্ভব নয়। এবং স্যাটার্ন এখন নক্ষত্র চেঞ্জ করবে, আপনার লগ্নপতির নক্ষত্রে চলে যাবে, তার ফলে লং ডিস্টেন্স ট্রাভেলটা করা এই মুহূর্তে উচিত নয় যতক্ষণ পর্যন্ত শিফটিংটা না হয়ে যাচ্ছে। তো ছোটোখাটো মঠ মন্দিরে গিয়ে কাছাকাছি জায়গায় ভগবানের শরণাপন্ন থাকতে পারেন। 4 তারিখ ইভিনিংয়ের পর থেকে মোটামুটি 8 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন ফ্রম ইউর বস, বা আপনি যদি ব্যবসা করেন তাহলে পার্টনারের থেকে পাবেন, বা কোনো পার্টনারশিপ ব্যবসা করছেন যেখানে একের বেশি আছে, আপনি কিন্তু সেখানে একটা পাইভোটাল রোল প্লে করতে পারেন। ভালো সময় আছে এবং জব বা চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার হবে, কারণ ফেব্রুয়ারি মাসের মোটামুটি 10-12 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে সবকিছু ক্লোজারটা বন্ধ হওয়া স্টার্ট হবে এবং সেটা 1 মাসের মধ্যে, পরবর্তী 1 মাসের মধ্যে প্রায় দেখবেন 70% জায়গায় নর্মালাইজ হয়ে গেছে, অর্থাৎ মার্চ মাসে 8-9 তারিখের মধ্যে। তো আপনি সেই জায়গাটার সুযোগটা নিতে পারেন এই সময়। এই সময় যারা বিভিন্ন ধরুন সোশ্যাল ওয়ার্ক বা বিভিন্ন পলিটিক্যাল কালচারের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় অনেকটা প্রিভিলেজ পেতে পারেন। প্রিভিলেজ মানে যেটা আপনার কর্ম, সেই অনুসারে আপনি বেটার ফল পেতে পারেন। 9 তারিখ থেকে মোটামুটি 13 তারিখ প্রায় ভোর পর্যন্ত এই সময় আপনি যেটা করতে পারেন সেটা আপনার ওল্ড এজ প্ল্যানিংয়ের জন্য আপনি কোনো টাকা পয়সা, একদম একদম মেটেরিয়ালি বলছি, টাকা পয়সা ফিক্সড করতে পারেন, বা কোনো বিমা করা, বা যাই হোক যেরকম আপনি মনে করবেন সেটা করতে পারেন। এবং চেষ্টা করবেন কোনো স্পেকুলেটিভ মানি, যারা বাজারে পয়সা লাগায় একদম শেয়ার বা যেরকম জায়গায়, সেরকম জায়গায় আপনি কিন্তু এই সময়টা আপনি কোনো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে আপনি করতে পারেন, আপনার জন্য খুব বেটার ফল দেবে। প্রায় 13 তারিখ 10:30 পর্যন্ত টাইম আছে, তারপর থেকে কিন্তু চেষ্টা, মানে 12 তারিখের মধ্যে আপনি কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন, পরে আরো বেটার টাইম দেবে। 13 তারিখ সকাল মানে 10:30টার পর থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টা আপনি চেষ্টা করবেন আপনার এক্সপেন্ডিচারকে যতটা সম্ভব কন্ট্রোল করার। এই সময় মানে এমন যদি হয় যে কেউ বললো যে আপনি প্ল্যানিং করলেন কিন্তু পয়সাটা ইনভেস্ট করবেন 15 তারিখ, তাহলে সেটা 15 তারিখ না করে করবেন 18 তারিখ, সেটা আপনার জন্য কিন্তু বেটার হবে। বাট 13 তারিখ 10:30টার পর থেকে 17 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন না করার। এই সময়টা একদম নিশ্চুপ হয়ে যাবে, যা কাজ করছেন শিডিউলড ওয়ার্কের বাইরে খুব একটা কিছু করার চেষ্টা করবেন না। হেলথের দিকেও নজর দেবেন, স্পেশালি ব্লাড প্রেশার রাতের দিকে বেশি পরিমাণে। আর যাদের সুগারের প্রবলেম আছে তারা কিন্তু নিয়মিত চেক আপটা করাবেন। এই সময় একটু হেলথ ডিটোরিয়েট করতে পারে, বা চলাফেরার ক্ষেত্রেও কিন্তু আপনার লোয়ার পোর্শনে ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে। 18 তারিখ থেকে 21 তারিখ এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। পরবর্তী 6 মাস কি কাজ করবেন এই সময়টা চিন্তা করবেন বসে। দিস টাইম সেলফ ইন্ট্রোস্পেকশনের সময় খুব সাবধানে এই সময়টাকে মানে ইউটিলাইজ করবেন। 3টে দিন অনেক সময়, ফুল যে 6 মাস আমি এই কাজ করব, যে ফেব্রুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত
এই বছরে অগস্ট পর্যন্তই, মোটামুটি অগস্টের 2/3 পর্যন্তই সময়টা কিন্তু খুব অ্যাক্টিভ সময়। তারপরে সময়টা একটু গন্ডগোলের আছে, কিন্তু মোর অর লেস অনেকগুলো প্ল্যানেট একসাথে বকরি থাকবে। হ্যাঁ, মঙ্গল বকরি হওয়ার পথে থাকবে, স্যাটার্ন তো বকরি আগেই হয়ে যাবে, বৃহস্পতি বকরি হয়ে যাবে, বুধ বকরি হয়ে যাবে। তো অনেকগুলো প্ল্যানেট একসাথে একটু গন্ডগোলের সিচুয়েশনে থাকবে। যখন আসবে তখন বলে দেবো, কোনো অ্যাপ্রিহেন্ড করার মতন কিছু নেই। তো পরবর্তী 6 মাসের প্ল্যানিংটা করবে। আচ্ছা, 22 থেকে 25 এই সময় কিন্তু ফ্যামিলি নিয়ে যথেষ্ট শান্তিতে থাকতে পারবেন, মানে পিস অ্যান্ড প্রসপারিটি নিয়ে শান্তিতে থাকবেন, এবং ইকোনমিক্যালিও আপনি যথেষ্ট বেটার থাকবেন। এ সময় পয়সা আসবে হাতে এবং ফ্যামিলির সাথে সেটা স্পেন্ড করবেন, ফ্যামিলিকে নিয়ে এনজয় করবেন, পরিবারের সাথে শান্তিতে থাকবেন। শুধু বাক্য কন্ট্রোল করবেন, কারণ এই সময় আপনার দ্য লাস্ট ফেজ, আপনার যে অ্যাসেন্ডেন্টের লর্ড সে তখন রুম শিফট করার জায়গায় থাকবে, 29 ডিগ্রিতে থাকবে, আপনাকে দিয়ে লুজ স্টক করিয়ে নিতে পারে এ সময়। রবিন মানে অলমোস্ট রবিন নক্ষত্র তো ধরেই নিয়েছে তার আগে। রবির নক্ষত্রে যখনই ধরে নেবে, দেখুন স্করপিওর 10th হাউস হচ্ছে রবি। হ্যাঁ, তো রবি যেটা চায় সব সময় সেটা হচ্ছে নাম যশ, তার প্রসপারিটি। সেটা কলিযুগে প্রসপারিটিটা সবসময় হয় আপনি কতটা পাওয়ারফুল মানে মানিটারিলি পাওয়ারফুল। এটা কলিযুগের বেসিক সংজ্ঞাই দেওয়া আছে, এটা কাউকে কোনো রকম নেগেটিভ ভাবে ভাববেন না। এভাবেই একজন আপনি 10টা বিদ্বান লোকের নাম নাও বলতে পারেন, কিন্তু 10টা ধনী লোকের নাম আপনি অবশ্যই বলে দিতে পারবেন, একটা বাচ্চাও বলে দিতে পারবে। তো এটা কিন্তু এই যুগের সংকেত আর কি, এটা সার্বিক সংকেত। তো চেষ্টা করবেন। তো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সাথে আমি যুক্ত থাকতে দেখেছি রবির লোকেদের, কারণ ফিন্যান্সই এই কালে আপনাকে পাওয়ারফুল করবে। তো আমি স্করপিয়ানদের ক্ষেত্রে দেখেছি যে তারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল বিভিন্ন ব্যাংকিং সেক্টরের সাথে কাজ করে, বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারির সাথে কাজ করে, এলআইসি, জিআইসি এই সমস্ত, বা বিভিন্ন বেসরকারি সংস্থা যেগুলো রয়েছে তার সাথে কাজ করে, বিভিন্ন শেয়ারের সাথে কাজ করছে, মানে মানি বা বিভিন্ন ব্রোকারেজ যেখানে রয়েছে সেরকম কোনো ব্যবসার সাথে এরা যুক্ত রয়েছে। বা ধরুন রবির ঘর থেকে 10th হাউস হচ্ছে শুক্রের ঘর, এরা মানে এর 7th হাউস যেটা দ্বাদশপতিও, তো শুক্রের রিলেটেড কাজও এরা করে, বিভিন্ন ধরুন হোটেল রেস্টুরেন্টের কাজ করছে। কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি যে সে কিন্তু ফিন্যান্সটা সামলায়, ম্যানেজারিয়াল পোস্টটা সামলায়, হ্যাঁ, টাকা পয়সার লেনদেনটা সামলায়। এটা কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি। এটা বৃষ লগ্নের ক্ষেত্রে দেখেছি, এটা আমি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেখেছি, সিংহ লগ্নের ক্ষেত্রে তো দেখেইছি। ফাইন্যান্স এদের মেন জায়গা থাকে, বিভিন্ন রেভিনিউ সেকশন, ট্যাক্সেশন সেকশন, এখানে কিন্তু এরা কাজ করে। তো এই রিলেটেড কাজের সাথে যদি যুক্ত থাকেন বেটার হবে। আপনি যে কোনো কাজই করুন, দেখবেন আপনার মূল লক্ষ্য থাকবে ফিন্যান্সটাকে কন্ট্রোল করা। তো সেটা আপনি করতে পারবেন, এবং আপনার ছকে যদি জুপিটার একটু ওয়েল প্লেসড হয় এবং স্যাটার্ন যদি মাঝারি মানের হয়, তাহলেই কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবেই কাজ করতে পারবেন। এবং এবছর তো এমনিতেই বেটার সময় আছে। খারাপ টাইম আপনাদের আমি শুধু বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে 13 থেকে 17 এই সময়টা, কিন্তু 13 তারিখ মানে 10:30টার পর থেকে 17 তারিখ পর্যন্ত সময়টা খারাপ আছে। এই টাইমটা হেলথের দিকে নজর রাখবেন এবং এক্সপেন্ডিচার পকেটের দিকেও নজর রাখবেন, দুটো দিকেই। এবং চেষ্টা করবেন বাক সংযম করা। বারবার বলছি একটা কথা, এই সময়টা যদি কোনোভাবে লুজ স্টক করে ফেলেন তাহলে কিন্তু আপনার দশা যদি খারাপ থাকে ইউ হ্যাভ টু পে, কারণ নবাংশে 8 তারিখ পর্যন্ত কেতু কিন্তু বসে রয়েছে রবির ঘরে, সেটা আপনাকে মূল্য দিতে হবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো, ধনু রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্নপতি রয়েছেন তাদের জন্য এই মাস কিরকম যাবে খুব পরিষ্কারভাবে বলে দিই। দেখুন, সেকেন্ড ধনু মানে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তো আপনার লগ্নাধিপতি। তো বৃহস্পতি তো কোনো ফাস্ট মুভিং প্ল্যানেট নয়। যখন উচ্চ গতিতে থাকে, খুব উচ্চ গতিতে, অতিচার গতিতে থাকে, তখন 12 মিনিট থেকে 14 মিনিটের মতন তার গতি থাকে। ম্যাক্সিমাম ভেলোসিটি অফ জুপিটার, অতিচার গতি, সেটা হচ্ছে 14 মিনিট। এবং বকরি অবস্থায় ম্যাক্সিমাম গতি থাকে 6.5 থেকে 7 মিনিটের মতন। সুতরাং একে ফার্স্ট মুভিং প্ল্যানেট বলা যায় না। তো
ধনু লগ্নের ক্ষেত্রে, মকর লগ্নের ক্ষেত্রে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবং মীন লগ্নের ক্ষেত্রে এদের ডে বাই ডে ফল দিতে গেলে আমাকে দুটো জিনিসকে কনসিডার করতে হবে। এর সাথে রবিকেও কনসিডার করতে হবে, চন্দ্রকেও কনসিডার করতে হবে। যেটা আলোচনার শুরুতে বলেছিলাম, অনেকে ব্যাখ্যান চান, সেই জন্যই কথাগুলো বলছি। অনেকের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, সেই কারণে বলা। তো যাই হোক, আমি প্রথমে লং ডেট ধরে বলছি, তারপর দু একটা শর্ট ডেটও বলে দেবো। সেটা হচ্ছে একদম মাসের শুরু থেকে একদম মাসের মাঝামাঝি পর্যন্ত আপ টু 14 ফেব্রুয়ারি, এই সময়টা হচ্ছে আপনাদের যত রকম সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোকে চেষ্টা করবেন যে মানে পুনরুদ্ধার করা। অ্যাকচুয়ালি এই সময়টা যত রকম, স্পেশালি যাদের নিকট আত্মীয়ের মধ্যে সম্পর্ক, মানে ধরুন পিতামাতার সাথে কোনো কারণে সম্পর্ক একটু ডিস্টার্ব হয়েছে, বা স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান সন্ততির সাথে পিতামাতার সম্পর্ক, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, যারা খুব ক্লোজ তাদের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য খুব ভালো সময় আছে। বিশেষ করে, খুব মাইনিউটলি শুনবেন, বিশেষ করে যদি আপনার বড় দাদা দিদির সাথে সম্পর্ক একটু বেশি রকম খারাপ হয়ে গিয়ে থাকে, এই সময়টা চেষ্টা করবেন সেটার উপরে একটু ফোকাস করার, অনেকটা বেটার ফল পাবেন এবং নিজেরা বুঝতে পারবেন। নেইবারের সাথেও সম্পর্ক বেটার করার চেষ্টা করবেন। নর্মালি ধনু যাদের অ্যাসেন্ডেন্ট হয়, যেহেতু অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 4th হাউসের লর্ড একজনই আছেন, তো সেক্ষেত্রে তাদের, এবং 10th হাউস এখান থেকে তাদের বুধের ঘর, তারা নর্মালি আমি দেখেছি শনি যদি খুব অ্যাবারেটিভ না থাকে তাদের হরোস্কোপে, নর্মালি তারা না কাজ বা তাদের নিজস্ব পরিমণ্ডলের বাইরে খুব একটা বেশি ফোকাসড হন না। শনি একমাত্র যদি অ্যাবারেটিভ হয়, অর্থাৎ স্যাটার্ন দুর্বল আছে, স্যাটার্ন মানে মিসপ্লেসড আছে, মিসপ্লেসডের থেকেও স্যাটার্ন যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু এরা কম্পারেটিভলি একটু এদের মধ্যে বাচালতা কাজ করে, এদের মধ্যে অপ্রাসঙ্গিক কথা বলছে একরকম, বলতে বলতে সেটাকে একটা ইয়ার্কির প্যাটার্নে নিয়ে যায়, এরকম ধরনের একটা পসিবিলিটি কিন্তু এদের মধ্যে থাকে। ইট ডিপেন্ডস অন স্যাটার্ন। তো বা ধরুন একটা কথা বলতে এসছেন কারোর সাথে, খুব গুরুত্বপূর্ণ টকিং, কিন্তু সেই কথায় থাকতে পারলেন না, এই জিনিস হয়। যদি কখনো ধনুলগ্নের কোনো মানুষের মধ্যে দেখেন যে এই ধরনের আপনি কথা বলতে যাচ্ছেন এবং উল্টো দিকের মানুষ আপনার সম্পর্কে, মানে একটা মেজরিটি অফ দ্য পিপল আপনার সম্পর্কে খারাপ মত পোষণ করছে, তাহলে কিন্তু ইরেসপেক্টিভ অফ দশা অন্তর্দশা স্যাটার্নকে চেষ্টা করবেন স্ট্রেনদেন করা। আপনি জন্মকালীন যা কর্মফল নিয়ে এসছেন তার বাইরে তো আপনি স্ট্রেনদেন করতে পারবেন না, কিন্তু তাকে অ্যাটলিস্ট কিছুটা পিউরিফাই করবার চেষ্টা করবেন। সেটা নির্দিষ্ট মত আছে, পথ আছে, সেটা আপনারা সেইভাবে চেষ্টা করবেন করার। আচ্ছা, এই মাসের ফেব্রুয়ারি মাসের একদম মিড থেকে আপ টু 2 মার্চ এই সময়টা কিন্তু আপনি পরিবার নিয়ে ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস করতে পারেন। পরিবার নিয়ে আপনি আপনার যদি কোনো, ধরুন অনেকের হয় যে 2 বা 3টে বাসস্থান আছে, ঘুরতে যেতে পারেন, বা ধরুন বাড়িতেই কিন্তু হ্যাপি অ্যাট হোম, এটা কিন্তু আপনার থাকবেন। এবং এন্টায়ার ফ্যামিলি নিয়ে, বৃহস্পতি মানে কিন্তু সবসময় মনে রাখবেন অ্যাডিশন অফ নাম্বার। বৃহস্পতি কখনো সংকীর্ণতায় বিশ্বাস করে না, যে নিউক্লিয়ার ফ্যামিলি বা এরকম বিশ্বাস করে না। মোটামুটি তার মধ্যে তার ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন এবং প্রক্রিয়েশন দুটোই থাকে, পিতামাতাও থাকে আবার সন্তান সন্ততিও থাকে, মধ্যেখানে নিজে এবং স্ত্রী কমন থাকে। তো সেই রকমভাবে সে গ্যাদারিং করবে। ভাই বোন থাকলে তাদের অবশ্যই একসাথে করে নেবেন, তাহলে বিশেষ করে দাদা দিদি থাকলে তাহলে মানে অনেক বেটার ফিল করতে পারবেন এই সময়টা। এই সময়টাতে যাদের বয়স মোটামুটি 50 প্লাস হয়ে গেছে, তারা কিন্তু খুব ভালোভাবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা করবার চেষ্টা করুন। একদম এমনিতেও আপনারা মার্চ মাসের 3rd উইকের পর থেকে মানে খুব স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, এবং করার জন্য আপনাদের প্ল্যানেট ফুল ফ্লেজেডলি আপনাদের এফেক্ট দেবে। কিন্তু এটা একটা শর্ট টাইম, এমন করতে পারেন যে ওই সময়টা যে ফলটা পাবেন, যেহেতু জেনে নিলেন পরবর্তী 1 বছর সেই ফলটা আপনাকে দেবে,
মোরলেস এপ্রিল থেকে পরের বছর এপ্রিল। তো এই পার্টটাতে আপনারা একটা ছোট প্ল্যানিং করে রাখতে পারেন যে এই জায়গাগুলোকে আমরা পয়েন্ট আউট করবো, একটা একটা ম্যাপ করে রাখা, সেটা করতে পারেন। দুটো জিনিস আপনাদের বলে দিই, লগ্নে শুক্র থাকবে এবং মঙ্গলও থাকবে অলমোস্ট দ্য মান্থ। শুক্র এর মধ্যে প্রথম 6 দিন, অ্যাকচুয়ালি 6 তারিখ 7 তারিখ সকাল পর্যন্ত এক্সস্ট থাকবে আপনার ছকে, অর্থাৎ শুক্র পাওয়ারলেস হয়ে যাবে। শুক্র পাওয়ারলেস হয়ে গেলে মঙ্গল কিন্তু পাওয়ারফুল থাকবে। পাওয়ারফুল মানে একটা পূর্ণ গতিতে চলার সময় গ্রহের যে মিনিমাম পাওয়ারটা থাকে। তো সেই দিক থেকে চেষ্টা করবেন যে ভোগ্যপণ্য ক্রয়ের প্রতি একটা লাগাম টানা। বা অনেক সময় হতে পারে যে শুক্র যেহেতু 7th হাউসের দিকে দৃষ্টি দিচ্ছে সরাসরি, তো আপনার যে স্পাউস আছে, স্পেশালি সে যদি আপনি যদি পুরুষ হন এবং আপনার স্ত্রী বিভিন্ন জিনিস কেনার জন্য আপনাকে বলতে পারে, তো আপনি সেটা বুঝে কিনবেন কতটা অ্যাকচুয়াল নেসেসিটি আছে, অযথা ব্যয় করবেন না। কারণ আপনি কিন্তু বেটার টাইমটা আরেকটু পর থেকে উপভোগ করবেন, যখন থেকে বৃহস্পতি মোটামুটি 23-24 ডিগ্রি ক্রস করে যাবে, অর্থাৎ মার্চ মাসের প্রায় 3rd উইকের পর থেকে আপনার বেটার টাইম আসা শুরু হবে। তো ততদিন পর্যন্ত পয়সা একটু লাগাম রাখবেন। আর ভেহিকেল যারা কিনতে চাইছেন তারা কিন্তু কেনার জন্য বেস্ট আছে, কারণ লগ্নে শুক্র মঙ্গল দুটোর মতো প্ল্যানেট আছে। তো কিন্তু কিনলে প্রথম 1-1.5 মাস একটু সাবধানে চালাবেন, কারণ দুজন একসাথে থাকবে, তো ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, সেটার দিকে খেয়াল রাখবেন। লগ্নে যখন মঙ্গল থাকে, মঙ্গলের 4র্থ দৃষ্টি আছে, সে দেবে মীন রাশিতে দৃষ্টি। মীন রাশিতে দৃষ্টি দেয়া মানে মনে রাখবেন, মীন বৃহস্পতির মানে অকাল্ট নলেজের ঘর। অর্থাৎ মীন হচ্ছে, খুব বোঝার চেষ্টা করুন, দুটো স্যাটার্নের রুম, তারপরে বাউন্ডেড বাই দুটো জুপিটারের রুম। এর মধ্যে জুপিটারের যে প্রথম রুম, যেটা কালপুরুষের 9 নম্বর ঘর, সেটা বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর। সেটা হচ্ছে বৃহস্পতির যত মেটেরিয়াল নলেজ আছে, সেই মেটেরিয়াল নলেজটাকে ও নিজের মধ্যে ইনডিউস করছে, নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, নিজের মধ্যে রয়েছে এবং নিজে সেই জায়গাটাকে অকুপাই করে বসে রয়েছে। এরপরে বৃহস্পতি এন্টার্স ইনটু ক্যাপ্রিকর্ন, যেখানে গিয়ে ও স্পিরিচুয়াল নলেজ নেওয়া শুরু করছে। স্যাটার্ন এখানে কিছু করবে না, কিন্তু স্যাটার্নের সাথে থাকার জন্য ওর স্পিরিচুয়াল নলেজটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো স্পিরিচুয়াল নলেজও নিচ্ছে। তারপরে ও এখন স্যাটার্নের মূল ত্রিকোণে ঢুকেছে, তো ফুল ফ্লেজেড স্পিরিচুয়াল নলেজও নেবে। নিয়ে যেটা ও চেষ্টা করবে, যখন মীন রাশিতে যাবে সেটার অ্যাপ্লিকেশনটা করবার চেষ্টা করবে। কারণ বৃহস্পতি 4র্থ দশমের সবসময় কম্বিনেশনে থাকে। তো বৃহস্পতি একাধারে নিজের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকেও দেখে। আমি আপনাদের অনেকবার বলেছিলাম যে বৃহস্পতি কিন্তু দুটো প্রবলেম আছে, একটা স্থানহানি করা, এত ওয়েটেজের জন্য সেই জায়গাটাকে একটু বসিয়ে দেয়। আর নাম্বার 2 হচ্ছে জুপিটার যেটা করে সেটা হচ্ছে আপনাকে বিভিন্নভাবে কাজের মধ্যে এত পরিমাণ মানে করে দেবে, আপনাকে সেটার মধ্যে ঢুকিয়ে দেবে কাজের মধ্যে, যে আপনি না মানে চাইতেও সেখান থেকে রিলিভ করতে পারবেন না। এবং একটা প্র্যাকটিক্যাল কথা হচ্ছে, স্যাটার্ন যখন এই কাজটা আপনাকে করবে, স্যাটার্ন আপনাকে ওই জায়গাটাতে শান্তি দিয়ে দেবে, অর্থাৎ আপনি কাজ করেই শান্তি পাবেন। আমি এরকম অনেক লোককে দেখেছি, তারা সারাদিন কাজ করে, একদম মেটেরিয়াল কাজও করে, তা কিন্তু সারাদিন করে, তাদের না আছে কোনো উচ্চাসা, না আছে কোনো এগিয়ে যাওয়া, যা দিচ্ছে তাই করে যাচ্ছে। একটা হয়তো 10 জনের কাজ সে নিজেই করে দিচ্ছে, কোনো তার অভিযোগ নেই কারোর প্রতি। কিন্তু বৃহস্পতি যেটা চেষ্টা করবে, কারণ বৃহস্পতির মধ্যে তো মেটেরিয়াল ফ্যাক্টর রয়েছে, সে বেরোনোর চেষ্টা করে ওখান থেকে, ফলে একটা কনফ্লিক্ট হয়। মানুষটা অ্যাকচুয়ালি মনে মনে একটা দুঃখ পায় সেখান থেকে, কিন্তু বেরোতে পারে না। তো সেইখানটার প্রতি একটু নজর দেবেন, মানে টু বি ফ্র্যাঙ্ক এই সময়টায়। তো নিজেকে একটু ডিসিপ্লিন করবেন, একটু যোগা প্রাণায়াম এই জাতীয় কাজ করবার চেষ্টা করবেন, যেহেতু শুক্র মঙ্গল দুটো একসাথে রয়েছে লগ্নের মধ্যে। এবং 3rd হাউসে যেহেতু মাসের শেষ বলছি, মাসের 12 তারিখের পর থেকে রবি ঢুকে যাবে,
এবং সেটা আপনাদের ভাই বোনদের সাথে, আমি আগেও যেটা বললাম আপনাদের শুরুতেই বলেছি যে 2 থেকে প্রায় মাসের মাঝ পর্যন্ত, 1 তারিখ থেকে মাসের মাঝ পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টার এই দুটো জায়গার ওভারল্যাপিং হচ্ছে। প্রথমটা যেটা বলছি সেটা নর্মাল বৃহস্পতির নবাংশগত ফল, দ্বিতীয় যেটা বলছি সেটা নর্মাল চন্দ্র এবং রবিগত একসাথে ফল। এটা ওভারল্যাপিং হচ্ছে দেখুন 12 থেকে 14 তারিখ পর্যন্ত। এই সময়টা কিন্তু খুব স্পেসিফিক্যালি চেষ্টা করবেন যে ভাই বোনদের সাথে সম্পর্কটাকে মজবুত করা বা রিলেশনশিপকে পুনরুদ্ধার করা, রেস্টোরেশন করা, সেই জায়গাটা মানে পরিষ্কার ব্যাপার। নিজের সেডিমেন্টেশনটাকে আনার চেষ্টা করুন, নিজেকে থেতানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন। ধনু লগ্নের লোকেদের মধ্যে কিন্তু একটু ইগো থাকে, আমি দেখেছি নর্মালি এদের মধ্যে। 9th হাউসের লর্ড যেহেতু রবি, এদের মধ্যে ইগোটা কাজ করে। ইগোটাকে মানে ফেলে দিন যতটা সম্ভব। আচ্ছা, 21 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত যে টাইমটা আগে বলছিলাম, প্রায় 1 মাস, গুরু অস্ত হয়ে যাবে এই সময়। গুরু অস্ত হয়ে যাবে কারণ রবি তার কাছাকাছি অংশ দিয়ে পাস করবে এ সময়। গুরু অস্ত হয়ে গেলে যেটা হবে, সেটা প্রথম যেটা বলি সেটা হচ্ছে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে হঠাৎ করে একটা খুব প্রেশার পড়বে। মানে ছাত্রছাত্রীরা অনেকদিন ধরে এই ধরুন প্যান্ডেমিক বা এরকম সিচুয়েশানে কম্পারেটিভলি একটু রিল্যাক্সড মুডে রয়েছে, বাড়ি থেকে লেখাপড়া করতে পারছে, সেটার হঠাৎ করে একটা উল্টো ফল দেওয়া শুরু করবে বাচ্চাদের ক্ষেত্রে, মোটামুটি যাদের বয়স 20-22 বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে। আর ঠিক উল্টো ফল দেবে যারা শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে মাউন্টিং প্রেশার এনে দেবে হঠাৎ করে। এত কাজের চাপ বাড়িয়ে দেবে যখন বৃহস্পতি মানে অস্তমিত হয়ে যাবে আর কি, কম্বাস্ট হয়ে যাবে সেই সময়টা। অর্থাৎ 21 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত যারা যে সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু একটু ওয়ার্ম আপ করে নিন, এই সময়টা তাদের চাপ আসতে চলেছে। তাতে অসুবিধা নেই, 1 মাস পরে অটোমেটিক্যালি আবার দেখবেন ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনার কাজ আপনি সময়ের আগে শেষ করবার চেষ্টা করবেন, এটা কিন্তু অবশ্যই করবেন। এই সময় কিন্তু বহু কাজকে ডেফার্ড করে দেবে। জুপিটারের মতো গ্রহ যদি অস্তমিত হয়ে যায়, সে কিন্তু যে কোনো কাজকে স্লো করে দেয়, ডেফার্ড করে দেয়, এবং বিশেষ করে মেটেরিয়াল কাজ, এডুকেশনের সাথে যুক্ত কাজকে ডেফার্ড করে দেয়। 9 থেকে 12 তারিখ, স্পেশালি 13 এবং 27, আগেই বলেছি যে এই দুটো দিন হচ্ছে যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন, রোম্যান্টিক টাইম এই সময়টা। শুক্রচন্দ্রের দ্যুতি এবং প্রতিদ্যুতি থাকবে, যদিও সে সময় শুক্র প্রায় লিভ করবার মোমেন্টে থাকবে 27 তারিখ, কিন্তু 13 তারিখ অবশ্যই থাকবে। এই সময়টা কিন্তু আপনি জব বা চাকরির ক্ষেত্রেও বেটার এবং এই রোম্যান্টিক মেন্টালিটির জন্য বেটার। শনি এবং রবি যেহেতু মাসের প্রায় 12 তারিখ পর্যন্ত একসাথে আপনার 2nd হাউসে অবস্থান করবে, সে কিন্তু আপনাকে মানিটারিলি একটু স্ট্রেসফুল সিচুয়েশনে রাখবে। হয়তো ভাবতে পারেন এখান থেকে পয়সাটা পাবো, কিন্তু আলটিমেটলি দেখবেন একটু ডেফার্ড করে গিয়ে 16-17 তারিখে গিয়ে টাকাটা পাচ্ছেন, এরকম একটু ডেফার্ড করবে। আর চিন্তিত হবেন না, আমি বারবার বলছি সামনের মাসের 12 তারিখ পর্যন্ত সমস্ত কাজের মধ্যে এই মাসের 14 তারিখ থেকে সামনের মাসের 12, আরও অ্যাকিউট মানে যদি স্পেসিফাইডভাবে বলি তাহলে এই মাসের 7-8 তারিখ থেকে সামনের মাসের ফেব্রুয়ারি মাস, যার জন্য প্রেডিকশন হচ্ছে এখন, সেই সময় পর্যন্ত টাইমটা হচ্ছে নাল টাইম। এই সময়টা কিছু করার সময় নেই। এই সময় যে বেশি কিছু করার চেষ্টা করবে সেখান থেকে অদ্ভুত রকমের বিতর্কই সৃষ্টি হবে, যা করবে। এই সময়টা চুপ করে নিজের টাইমটাকে স্পেন্ড করে দেওয়া উচিত। যে যা করতে যাবে মানে তার শিডিউলড ওয়ার্কের বাইরে সামান্যতম কাজ করতে গেলেই আপনাকে কোনো না কোনোভাবে বিব্রত হতে হবে। সুতরাং বেটার যে নিশ্চুপে সময়টা কাটিয়ে দেওয়া। অলমোস্ট কেটে গেছে অনেকটা টাইম, আর 20 দিন মতন আছে, সেটাও দেখতে দেখতে কেটে যাবে। 23, 24, 25 এবং 26 তারিখের সকালবেলা পর্যন্ত সাবধানে থাকবেন। হেলথের ক্ষেত্রে বলছি একটু খারাপ আছে হেলথ ওয়াইজ, বিশেষ করে সুগার, যেহেতু লগ্নে শুক্র আছে, এবং রিপ্রোডাক্টিভ অর্গান বা ধরুন প্রস্টেটের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা, আইজের সমস্যা, বিশেষ করে রাইট আই,
এই জায়গায় কিন্তু প্রবলেম করতে পারে। হ্যাঁ, দেখুন সময় কিন্তু খারাপ নেই, আমি এটুকু বলবো আপনাদের, খারাপ নেই, ভালো আছে। মকর লগ্ন অর্থাৎ মকর রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন আছে তাদের জন্য বলে দিই, একদম স্পেসিফাইড করে বলছি। দেখুন, মকর লগ্নে তো শনি রয়েছে। শনি এখানে এসে যেটা করে সেটা হচ্ছে শশযোগ তৈরি করে। শশযোগ সম্পর্কে আমার একদম প্রথম দিকে যখন চ্যানেলটা শুরু করেছিলাম সে সময় ভিডিও আছে, বিভিন্ন যোগ নিয়ে বলতাম, তো কিছু মানুষ শুনতেন সেগুলো। তো শশযোগ আছে। শশযোগ অ্যাকচুয়ালি শনি এবং চন্দ্র, সবসময় মনে রাখবেন, শনি এবং চন্দ্র, যদি শনির কেন্দ্রে কখনো চন্দ্র থাকে তাহলে কিন্তু শশযোগ নির্মাণ করে। এটা হচ্ছে ন্যাচারাল শশযোগ। মানে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম সে সময়, আমার মনে আছে, যে মনে করুন কারুর 2013 সালে জন্ম, তো 13 সালে শনি ছিল তুলা রাশিতে। তো তুলা রাশিতে, এবং মাপ করবেন আরেকটা জিনিস ইনকর্পোরেশনের প্রয়োজন আছে, শনি তার স্বক্ষেত্রে বা তুঙ্গ ক্ষেত্রে থাকতে হবে। এই তিনটে ক্ষেত্রে থেকে চন্দ্রের সাথে যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে শশযোগ নির্মাণ করে। তো স্বক্ষেত্র আছে শনির দুটো, মকর এবং কুম্ভ, এবং তুঙ্গ ক্ষেত্র আছে শনির তুলা। তো আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম 2013 সালে কোনো মানুষের যদি জন্ম হয়, ধরুন 13 সালের মে মাসে জন্ম হয়েছে এবং তার মকর রাশি হয়েছে, তো স্যাটার্নের এখান থেকে আপনি খুব নর্মালি দেখুন স্যাটার্নের 4th পজিশনে চন্দ্র বসে রয়েছে, হ্যাঁ, বা চন্দ্র থেকে 10th পজিশনে স্যাটার্ন বসে রয়েছে। এটা হচ্ছে একদম উৎকৃষ্ট শশযোগ। শশযোগের নির্মাণ যাদের হয় তাদের ভালো দশা অন্তর্দশা যখন আসে, কম বেশি ভালো ফল এরা সারা জীবনই পায়। ভালো মানে কি? একদম মেটেরিয়াল ফল। আপনি বলবেন স্যাটার্ন মেটেরিয়াল ফল দেয়, হ্যাঁ, স্যাটার্নও মেটেরিয়াল ফল দেয় জায়গা বিশেষে। ভালো লোকও অপরাধ করে ক্ষেত্র বিশেষে, ঠিক সেরকমই। তো শনি এখানে সেরকম টাইপের ফল দেয়, বৈভব দেয় প্রচুর পরিমাণে, প্রাচুর্য দেয়। সাবজেক্ট টু বৃহস্পতির কন্ডিশন একটু বেটার হতে হয় উইথ রেসপেক্ট টু স্যাটার্ন, উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, উইথ রেসপেক্ট টু আপনার চন্দ্র। জুপিটারের পোস্টিংটা একটু বেটার হতে হবে। জুপিটার যদি দুর্বল হয় তাহলে কিন্তু শশযোগ পুরোপুরি নির্মাণ হয় না, যদিও শশযোগ ফুল ফ্লেজেড স্যাটার্নের যোগ। এটার সাথে অন্য কোনো প্ল্যানেটের দরকার হয় না। শনি যার বলি আছে তার সব বলি আছে, হ্যাঁ, তার ছকের 60% সে একাই টেনে দিতে পারবে, বাদ বাকি যেরকমই হোক না কেন। শনি যার দুর্বল আছে তার ছকে অন্যান্য প্ল্যানেট যেরকম সিচুয়েশনে থাক না কেন তার ছক কিন্তু খুব একটা বেশি দূর ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, গন্ডগোল করে দেবে। তো এটা ন্যাচারাল শশযোগ রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে, চন্দ্রের ঘরের থেকে 7th হাউসে অবস্থান করছে। খুব নর্মালি দেখুন কেন্দ্রে চন্দ্র যখন ওখান দিয়ে পাস করবে, অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে চন্দ্র যখনই যে 1.25 দিন কর্কট রাশি দিয়ে পাস করবে সেই সময় কিন্তু ন্যাচারাল শশযোগ নির্মাণ হয়ে যাবে। চন্দ্র যখন ন্যাচারালি মেষ রাশি দিয়ে পাস করবে, চন্দ্র যখন ন্যাচারালি তুলা রাশি দিয়ে পাস করবে, তো শশযোগ নির্মাণ হয়ে যাবে। বা চন্দ্র শনির সাথে একত্রে পাস করবে। আমাকে বহু লোক প্রশ্ন করে যে আমার 7.5 চলছে, অ্যাকচুয়ালি চন্দ্র আছে একদম মকর রাশিতে। আমি বারবার একটা কথা বলি, মকর রাশিতে চন্দ্র যদি থাকে এবং খুব স্ট্রেসফুল টাইম দেবে। বিশেষ করে মনে করুন কারুর যদি চন্দ্র 21 নম্বর নক্ষত্রে থাকে এবং তার বয়স ধরুন 28-30 বছর, তাহলে অবভিয়াসলি তার এখন রাহুর দশা চলবে। কিন্তু কারুর যদি চন্দ্র মনে করুন যে 22 নম্বর বা 23 নম্বর নক্ষত্রে থাকে তাহলে কিন্তু সে জুপিটারের দশায় চলে যাবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, একটা যোগ এসছে মানে আরেকটা যোগকে সে সাপ্রেস করে দেবে এরকম ব্যাপার নয়। 7.5 যে ফল হয় সে ফলটা তো অটোমেটিক্যালি দেবে, কারণ শশযোগকে প্রথমেই বললাম শশযোগ হচ্ছে বৈভবের যোগ, মেটেরিয়াল যোগ। আবার 7.5 আপনি যত বেশি মেটেরিয়ালিস্টিক হবেন তত আপনাকে 7.5 ইফেক্ট দেবে, নেগেটিভ ইফেক্ট দেবে আপনাকে। 7.5-তে আপনি যত বেশি মেটেরিয়াললেস নিজেকে রাখার চেষ্টা করবেন, যত বেশি ডিভাইন অ্যাক্টিভিটি করবেন, তত আপনি 7.5 বুঝতে পারবেন না। কোনো সেজ 7.5 কখনো বুঝতে পারেন না, জানেনই না কখন তার 7.5 চলে গেছে, এফেক্টই দেয় না। তো
তার ফলে আপনাকে সহযোগ যেরকম একাধারে আপনাকে মেটেরিয়াল দেওয়ার মতো প্রবাবিলিটি তৈরি করবে, সেই প্রবাবিলিটিটা আপনাকে আরও বেশি দুঃখও দেবে একসাথে। অর্থাৎ আপনার মধ্যে ডিজায়ার তৈরি করবে, আপনাকে ফুলফিলমেন্ট করতে দেবে না। দুটো যোগের মধ্যে টাগ অফ হয়ে যাবে, দুটো বিপরীত ধর্মী যোগ একসাথে আপনার উপর অ্যাক্টিভেট হবে। ফলে মকর রাশির যাদের 7.5 চলছে, খারাপ দশায় থাকলে একটু বেশি সাবধানে থাকবেন। বেশি সাবধানে মানে শারীরিকভাবে বেশি সাবধানে, আর যারা ভালো দশায় আছেন তারাও সাবধানে থাকবেন। আচ্ছা, আমি ডেট ওয়াইজ আপনাদের বলে দিই। অ্যাকচুয়ালি 4, 5, 6 এই সময়টা কিন্তু আপনি যদি কোনো ফ্যামিলি শুধু ট্রাভেল করতে চান, আপনার জন্য খুব বেটার টাইম দেবে। এবং সেই টাইমকে আপনি যতটা সামাজিক বিধিনিষেধ আছে সেগুলোকে মেনে যদি করতে পারেন, তাহলে কিন্তু বেটার টাইম পাবেন। হ্যাঁ, 7, 8, 9 তারিখ সকালবেলা পর্যন্ত এই সময় কিন্তু মানি আসবে হাতে, এবং শুভ কিছু সংবাদও আপনার আসতে পারে। শুভ সংবাদ মানে ফ্রম জব বা বিজনেস, যে কোনো যেখান থেকে মানে আপনার প্রসপারিটি, মেটেরিয়াল প্রসপারিটি তৈরি করে, সেই জায়গা থেকে আসবে। তবে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট জায়গাও আছে, সেটা হচ্ছে যারা বিভিন্ন অ্যাফেয়ারের মধ্যে আছেন তাদের জন্য এই টাইমটা বেটার দেবে। 12 এবং 13 তারিখ, 14 তারিখ সকালবেলা পর্যন্ত, প্রায় 14 তারিখ 6:30 পর্যন্ত এই সময় কিন্তু মানে যতটা সম্ভব চেষ্টা করুন নিজেকে মেটেরিয়াল কাজকর্ম থেকে কিছুটা মানে রিফ্রেইন করা, নিজেকে বাদ দিয়ে রাখা আর কি। এবং এই সময় যদি হাতে টাকা পয়সা থাকে, যদি ডেট থাকে আপনার, সেটাকে কমানোর চেষ্টা করুন যতটা সম্ভব, যেরকমভাবেই হোক না কেন, যতটুকু পারেন ততটুকু কমানোর চেষ্টা করুন। এই সময়টা অ্যাকচুয়ালি চুপ থাকার সময়, 2.5 দিন। এই টাইমটা আপনার কিন্তু অফিস বলুন, ব্যবসা বলুন, যেখানে কাজ করছেন সেখানে আপনার কিন্তু একটু শত্রু সন্নিবেশ হতে পারে, সেটা একটু সাবধানে থাকবেন। এটা অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার প্রতিযোগীর সংখ্যা বাড়তে পারে। 14 তারিখ সকাল থেকে 16 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা খুব রোম্যান্টিক টাইম, রিলেশনশিপের ক্ষেত্রে খুব বেটার, স্পেশালি স্পাউসের সাথে সম্পর্ক খুব ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ মানে ট্রিপে যেতে পারেন আপনি, খুব বেটার এফেক্ট পাবেন। কোনো যারা বিজনেস করেন, হ্যাঁ, বিশেষ করে যারা কোনো হেভি মেটালের বিজনেস করেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কোনো বড় ডিল এ সময় যদি করতে চান করতে পারেন, খুব ভালো টাইম আছে এটা। 16 তারিখ বেলার দিক থেকে 19 তারিখ প্রায় সন্ধেবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু স্ট্রেসফুল টাইম। ভুলেও এই সময় পয়সা ধার দেওয়া বা নেওয়া দুটোর কোনোটাই করবেন না, কোনো ডিলে যাবেন না। এ সময় নিজেকে সব কিছু থেকে রিফ্রেইন রাখবেন। অর্থাৎ দুটো টাইম আপনাদের আমি বলেছি, একটা হচ্ছে 12, 13 এবং 14 তারিখ সকালবেলা পর্যন্ত, আরেকটা হচ্ছে 16 তারিখ থেকে 19 তারিখ সন্ধেবেলা পর্যন্ত। এই দুটো টাইম নেগেটিভ আছে এই মাসের। এই সময়টা একটু স্ট্রেসফুল আছে, এই সময়টা কিন্তু অতিরিক্ত এক্সপেন্ডিচার করিয়ে দিতে পারে, হেলথের সমস্যা করতে পারে। স্পেশালি যাদের হার্টের ট্রাবল আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। কোনো রকম ডিস্টেবিলাইজিং কিছু দেখলেই ডক্টর দেখিয়ে নেবেন। কোনো রকম রিস্কফুল কাজ করবেন না, টেন্সড হবেন না। কিন্তু মাথায় রাখবেন দ্বাদশে মঙ্গল বসে রয়েছে এবং সে কিন্তু আপনার লগ্নের কাছাকাছি রয়েছে। শুক্র লগ্নের কাছাকাছি থাকবে, ডাইরেক্ট হয়ে যাবে ততদিনে, হয়ে 1 মাসও হয়ে যাবে, প্রায় 1 মাস নয় 20 দিন মতো। তো শুক্র অনেকটা এগিয়ে আসবে ততদিনে। নিজেকে স্ট্রেসফুল পরিবেশ থেকে অ্যাবস্টেইন করুন যতটা সম্ভব, তাহলে বেটার ফল দেবে। 19 তারিখ রাত থেকে প্রায় 21 তারিখ সকালবেলা পর্যন্ত এটা কিন্তু অত্যন্ত ভালো সময়, স্পাউসের সাথে কাটানোর জন্য ভালো সময়, বিজনেসম্যানদের জন্য বেটার টাইম, চাকুরিজীবীদের জন্য খুব নর্মাল লাইফ, ভালো সময় কিন্তু ফ্ল্যাট টাইম। হ্যাঁ, এই সময় কিন্তু আপনি কোনো স্পেকুলেটিভ জায়গায় আপনি মানি ইনভেস্ট করতে পারেন, খুব ভালো ফল দেবে। এবং যতটা সম্ভব বেশি পরিমাণ বিনিয়োগ আপনি এ সময় করতে পারেন, সাবজেক্ট টু আপনার ছকে যদি জুপিটারের পোস্টিং বেটার থাকে। তো 20 থেকে 22 তারিখ প্রায় রাত পর্যন্ত কাজের হিউজ প্রেশার থাকবে আপনার উপরে, হিউজ প্রেশার। এবং এই প্রেশারকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন, কারণ মঙ্গল এবং শুক্র দুজনেই কিন্তু আপনার
দ্বাদশে এবং অ্যাসেন্ডেন্টের প্রায় কাছাকাছি অবস্থান করবে। আপনার অ্যাসেন্ডেন্ট যদি 20 ডিগ্রির ওপরে হয় তাহলে প্রেশারটা কম্পারেটিভলি কম থাকবে। বিশেষ করে শ্রবণা নক্ষত্রের চতুর্থ চরণে বা মনে করুন ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম বা দ্বিতীয় চরণে অবস্থান করলে অসুবিধা নেই, কিন্তু যদি 10 ডিগ্রির নিচে থাকে তাহলে কিন্তু এই সময় কাজের চাপ খুব সাবধানে হ্যান্ডেল করবেন। 22 থেকে 24 এই সময় বেনিফিট দেবে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাবেন এবং খুব এই সময়টা কম্পারেটিভলি একটু যাকে বলা যায় একটু এনজয় করার সময় আর কি, বন্ধু বান্ধব নিয়ে একটু উপভোগ করার সময়। আর 25 থেকে 28 এই সময়টা হিউজ এক্সপেন্ডিচার শো করছে, চেষ্টা করবেন যতটা সম্ভব, কারণ এই সময় আপনার লগ্নে মঙ্গল ঢুকে তুঙ্গ হবে, আপনার রাজ্যকারী প্ল্যানেট আপনার লগ্নে ঢুকবে, তো এই সময়টা আপনার একটা হিউজ এক্সপেন্ডিচার করাবে এবং কিছু এক্সপেন্ডিচারের মাধ্যমে আপনার কিছু মনোবাঞ্ছাও কিন্তু এ সময় পূর্ণ হবে, এটাও কিন্তু বলে রাখছি। যেহেতু রবি এবং শনি একত্রে অবস্থান করবে আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে এবং রবি আপনার 8th হাউসের লর্ড এবং সে লগ্নে অবস্থান করবে, ফলে আয়ু রিলেটেড কোনো প্রবলেম আপনাকে দেবে না। হ্যাঁ, 8th হাউস কিন্তু মাথায় রাখবেন। আমি আপনাদের একটু মানে পরিষ্কার ব্যাপার কতগুলো জিনিস বলে দিই। 8th হাউসকে আমরা আয়ু ভাব বলি, তো 8th হাউস কিন্তু অ্যাকচুয়ালি মারাত্মক রকম একটা রহস্য ঘেরা ঘর, যে যে যা ভাবে থাকে, কিন্তু কালপুরুষের ওটা পঞ্চম ঘর। হ্যাঁ, খুব পরিমাণে অ্যাম্বিশাস ঘর, আবার তার সাথে ডিপ্রেশন, ডিলে, ডিস্যাটিসফ্যাকশনের ঘর। আমাদের যে পরাজয় ঘটে সেই পরাজয়ের ঘরও কিন্তু 8th হাউস থেকে আমরা বুঝি। সব থেকে বড় পরাজয় মেটেরিয়ালি যখন আমাদের আয়ু, পরমায়ু বেরিয়ে যায় সেটা। তো সেই রিলেটেড জায়গায় পিতা পুত্রের সাথে সম্পর্ক কিন্তু মেনটেন করবেন। বিশেষ করে বাবার বয়স যদি 55-র ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু সম্পর্ক মেনটেন করবেন, তার স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন। যারা বিভিন্ন মনে করুন যে অ্যাফরেস্টেশনের সাথে যুক্ত, গাছপালা লাগান বা বিভিন্ন প্রাকৃতিক কাজকর্মের, মানে ধরুন পশুপ্রেমী বা এই ধরনের বৃক্ষপ্রেমী, গার্ডেনিং করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময় যাবে কিন্তু 12 তারিখ পর্যন্ত, যতক্ষণ শনি রবি একসাথে অবস্থান করবে। এই সময়টা যতটা সম্ভব চেষ্টা করুন নিজের ঋণ মুক্তি ঘটানোর। খুব মন দিয়ে শুনবেন, লগ্নে এবং 9th হাউসে লর্ড মানে আপনার অ্যাসেন্ডেন্টে লগ্নপতি নিজে বসে রয়েছে এবং তার সাথে বুধও বসে রয়েছে। তো বুধ আপনার অ্যাকচুয়ালি 6th হাউস এবং 9th হাউস দুটোরই লর্ড কিন্তু। তো 6th হাউস এখানে যেরকম কিছু পরিমাণে নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি করবে, কিছু শত্রুতা বা কিছু জায়গা তৈরি করবে, তার সাথে 9th হাউসের লর্ড, এবং 9th হাউস কিন্তু বুধের মূল ত্রিকোণ এবং তুঙ্গ ঘর। যদিও বুধ কিন্তু অ্যাক্টিভ থাকে তুলার ঘরে বেশি, এই মিথুনের ঘরে বেশি, এটা মাথায় রাখবেন। কিন্তু সেই সময়টা একটু ধনযোগ সৃষ্টি করছে আপনার ছকে। তো অলমোস্ট বুধ আপনার পুরো ফেব্রুয়ারি মাস একত্রে থাকবে, তবে কিছুদিনের জন্য এক্সস্ট হবে, তারপরে আবারও বল ফিরে পাবে। প্রথম 3 ডিগ্রি 20 মিনিট চলে যাওয়ার পরেই এক্সস্টন কেটে যাবে, তারপরে আবারও বল ফিরে পাবে এবং পুরো মাস কিন্তু আপনাকে মানিটারি জায়গা থেকে কিছু না কিছু পয়সা আপনাকে দিতে থাকবে। এবং দ্বিতীয় জুপিটার রয়েছে এবং জুপিটার আপনার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, শনির সাথে একত্রে দৃষ্টি আছে 10th হাউসে। সুতরাং কাজ এবং কাজ রিলেটেড জায়গা থেকে অনেস্টলি পয়সা আয় করার জায়গাটা কিন্তু থাকবে। একটাই এখানে নেগেটিভ আছে, রাহুর দৃষ্টি আছে আপনার লগ্নের উপরে, ফলে অতিরিক্ত ডিজায়ারাস হয়ে বেশি পরিমাণ কিছু কাজ করবার চেষ্টা করবেন না আনটিল রাহু আপনার 4th হাউসে না ঢুকে আসছে। তো মানে এপ্রিল পর্যন্ত চেষ্টা করবেন এই জায়গাটা মেনটেন করার। যারা বিভিন্ন এডুকেশনাল কাজকর্মের সাথে যুক্ত আছেন, এডুকেশনাল ফিল্ডে কোনো বিজনেস করেন, ধরুন ছোটোখাটো মন্টেসরি স্কুল আছে বা ধরুন কোনো মানে আমাদের বই বা খাতাপত্রের দোকান আছে, এই রিলেটেড যারা ব্যবসা করেন, বা একদম যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম আছে। এই টাইমটাকে তারা উপভোগ করুন এবং শশযোগের পূর্ণ ফল নিন। এ সময়টা শশযোগ কিন্তু শুধুমাত্র যশস্বী করে, সেটাই একমাত্র দিক। তাছাড়াও কিন্তু আপনাকে যশস্বী হওয়ার জন্য যে মেটেরিয়াল আছে সেটাও কিন্তু সে যোগায়। অর্থাৎ আপনি যদি যে ফিল্ডে পড়াশোনা করেছেন সেই ফিল্ডের যতটা সম্ভব আপনাকে মানে অ্যাবাউন্ডেন্স আর কি দিতে পারে, সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করে, বৈভবশালী করে আর কি।
আচ্ছা, শশযোগ আরেকটা জিনিস যেটা তৈরি করে, শশযোগ সম্পর্কে একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা অনেক পুরনো দিনের লেখা, তো লেখাটা কথাটা বললে হয়তো এখন খারাপ শোনাবে। এদের না কাজ করে দেওয়ার জন্য একাধিক মানে সহযোগী থাকে। বইতে লেখা আছে, যেটা আমি যদি লিটারাল ট্রান্সফরমেশন করি সেটা একটু ডিরোগেটিভ শোনায়। দাস দাসী পরিবৃত্ত, কথাটা ভালো নয়। এই যুগে কেউ কারোর দাস না, আমরা সবাই কারোর না কারোর দাসত্ব বৃত্তি করি অ্যাকচুয়ালি। কিন্তু এটা বইতে লিটারাল ট্রান্সফরমেশন আছে। এবং শ্বশুর বাড়ি থেকে অত্যন্ত শুভ যোগ কিন্তু বার্তা আনে শশযোগের ক্ষেত্রে। তো এই সময়টা পরিবারের সাথেও সম্পর্ক বেটার রাখবেন, পিতার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বেশি নজর দেবেন, এবং গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে, রাস্তাঘাটে চলাফেরাও করবেন খুব সাবধানে। এটা জাতিকাদের ক্ষেত্রে বলছি, যারা হাই হিল পরেন জুতোতে তারা খুব সাবধানে চলবেন। যারা মনে করুন যে একটু বেশি ওজন নিয়ে চলাফেরা করতে হয়, এরকম কোনো কাজকর্মের সাথে আছেন, তারা একটা যে কোনো দিকে ওজন নেবেন না। যদি পিঠে নিতে পারেন তো ঠিক আছে, অনেক সময় হাতে নিলেন বা ডিস্ট্রিবিউট করে নেবেন, না হলে কিন্তু বোন রিলেটেড প্রবলেমও আসতে পারে। আর লাংসের যত্ন নেবেন যাতে ঠান্ডাটা না লাগে। অ্যাজ এ হোল মকর লগ্নের জন্য কিন্তু এই সময়টা আস্তে আস্তে পিক নিচ্ছে ভালো সময়ের দিকে আসার জন্য। কুম্ভ লগ্ন নিয়ে বলবো। কুম্ভ রাশি যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের জন্য বলে দিই যে লগ্নে জুপিটার রয়েছে। লগ্নে জুপিটার থাকা সবসময়ই ভালো, মানুষকে অনেক সাত্ত্বিক করে, সত্যি কথা বলার মানসিকতা দেয়, স্পষ্ট বক্তা করে। তারা স্বাধীন চেতা হয়, কিন্তু স্বাধীন চেতা মানে স্বেচ্ছাচারী না হয় না, তারা কখনো যে যা খুশি করে গেলাম এরকম ব্যাপার না। তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা পেরিফেরি থাকে, তার বাইরে তারা কখনো যায় না, এবং তারা যথেষ্ট ডিসিপ্লিন হয়, চেষ্টা করে। বৃহস্পতি যদি একান্ত দুর্বল না থাকে ছকে, তাহলে কিন্তু লগ্নে থেকেও তো দুর্বল থাকতে পারে, সেই পজিশনে যদি না থাকে তাহলে কিন্তু অ্যাকিউট বেটার রেজাল্ট দেয়। তো এই সময় গোচরে আপনাকে কিন্তু বেটার রেজাল্ট দেবে। 2-3 তারিখ প্রায় মাঝরাত পর্যন্ত, মানে অফিসিয়ালি 4 হয়ে যাবে, সেই সময় চন্দ্র এবং বৃহস্পতি একসাথে গজকেশরী যোগ তৈরি করবে। এটা অত্যন্ত বেটার জায়গা, কিন্তু হেলথ রিলেটেড জায়গা, কিন্তু সাবধানে থাকবেন। লগ্নে যদি কখনো গজকেশরী যোগ তৈরি হয় তাহলে কিন্তু প্রেশার থেকে খুব সাবধানে থাকতে হয়। স্পেশালি রবি কুম্ভ, মানে লিও এবং অ্যাকুয়ারিয়াস, এবং ওদিকে জেমিনাই এবং উল্টো দিকে স্যাজিটেরাস, এইরকম 4টে জায়গায় যদি কখনো গজকেশরী যোগ তৈরি হয় একসাথে চন্দ্র বৃহস্পতি, তাহলে কিন্তু হেলথ রিলেটেড জায়গায় খুব সাবধানে থাকবেন, বিশেষত ব্লাড প্রেশার রিলেটেড জায়গায়। 4 তারিখ সকাল থেকে প্রায় 5 তারিখ এবং 6 তারিখ প্রায় ভোর পর্যন্ত এই সময়টা কিন্তু ফ্যামিলি স্পাউসকে নিয়ে সময় কাটানোর জন্য খুব বেটার টাইম আছে, এবং আপনাকে অনেক বেশি কর্মশালী এবং অনেক স্ট্রেংথফুল, মানে মনিটারিলি এবং মেন্টালি অনেক স্ট্রেংথফুল আপনাকে করবে। 6 তারিখ সকাল থেকে 7-8 এই সময়টা আপনার ভিগিয়ার বা স্ট্রেংথের সময়। এই সময় ভাই বোনদের সাথে, নেইবারের সাথে ভালো রিলেশন তৈরি করে ট্রাভেলিংয়ের সময়, ছোটোখাটো যদি ট্রাভেল করতে পারেন, স্পেশালি যদি স্পিরিচুয়াল ট্রাভেল করতে পারেন, যেহেতু আপনার লগ্নপতি এই মুহূর্তে দ্বাদশে রয়েছে এবং সক্ষেত্রে বসে রয়েছে, রবিকে নিয়ে বসে রয়েছে, সুতরাং স্পিরিচুয়াল ট্রাভেল যদি করতে পারেন, স্পেশালি পিতাকে যদি নিয়ে সম্ভব হয়, যদি তার বয়স এবং হেলথ পারমিট করে, তবে নিয়ে করলে খুব ভালো ফল পাবেন, সাবজেক্ট টু বর্তমান যা রেস্ট্রিকশন আছে সেগুলো মেনে। 8, 9, 10 তারিখ এই সময়টা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির টাইম। এই সময় বাড়িতে থেকে বাড়ির সদস্যদের সাথে একত্রে অ্যাট হোম, বা আপনার যদি এরকম কোনো দূরে কোনো বাড়ি থাকে যেটা কম্পারেটিভলি নিরিবিলি জায়গা, সেখানে থেকে পরিবারের সদস্যদের নিয়ে খুব পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সাথে কাটাতে পারবেন। বাট সাবজেক্ট টু মায়ের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যত্ন নেবেন এই সময়টা। 13, 14, 15 এই সময়টা লাভ লাইফের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ধনাগম হবে প্রচুর। এই সময় কোনো বিয়ে রিলেটেড কোনো প্রপোজাল বা এই জাতীয় কিছু করতে পারেন। রবি বৃহস্পতি একসাথে ঢুকবে আপনার লগ্নে, এই সময় বিবাহের জন্য প্রবল যোগ তৈরি হবে কিন্তু। তো সেটা যদি কথাবার্তা বলেন খুব ভালো সময় আছে।
14 তারিখ থেকে 15 তারিখ 16 তারিখ সকালবেলা পর্যন্ত এই সময় অ্যাকচুয়ালি প্রচুর মানিটারিলি ইনফ্লুয়েন্স আছে, পয়সা প্রচুর দেবে। এবং এই সময় বুধ এবং শনি একত্রে যেহেতু লগ্নে মানে আপনার দ্বাদশে অবস্থান করছে এবং সে আপনার 6th হাউসকে, চন্দ্রের ঘরকে দৃষ্টি দেবে এবং মঙ্গলও সেখানে দৃষ্টি দেবে একত্রে আপনার। তো একটা হঠাৎ করে অনেক টাকা অনেকদিন ধরে আটকে রয়েছে, এই সময় কিন্তু আপনার হাতে চলে আসতে পারে। বাট এই সময় চিত্ত চাঞ্চল্য থেকে সাবধান থাকবেন। মানে পয়সা আসলেও সেটাকে উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করে দেওয়া, বা আসছে বলে আসছে না সেটা নিয়ে অতিরিক্ত টেনশন করা, এইটা করবেন না। হ্যাঁ, জীবনে আর কিছুর জন্য টেনশন করুন। যদি কেউ ভয়ানক অসুস্থ না থাকে তাহলে পয়সার জন্য টেনশন করবেন না জীবনে। আমার একটি কথা সারা জীবন রাখবেন, কোনো পয়সা মনে করুন আজকে পাওয়ার কথা, সেটা 7 দিন পরে পাবেন, সেটার জন্য টেনশন করছেন, আপনার ঘুম উড়ে গেছে। এটা দুটো ক্ষেত্রে মাথায় রাখবেন, যদি চাল কিনতে না পারেন ঘরের, আর যদি ওষুধ না কিনতে পারেন, এই দুটো ক্ষেত্রে ছাড়া অন্য কোনো ক্ষেত্রে টেনশন করবেন না। 10 দিন পরে আসছে তো 10 দিন পরে আসুক, 10 মাস পরে আসছে তো 10 মাস পরেই আসুক, না আসছে তো আসবে না, সেটা আপনার জন্য লেখা নেই, সেটা নিয়ে টেনশন করবেন না কখনো। এই সময়টা তো ভুলেও করবেন না। আচ্ছা, 16-17 এই সময়টা পার্টনারশিপ বলুন, কোনো পার্টনারশিপ বিজনেসের জন্য খুব বেটার। কিন্তু আপনার রাইভেলরি তৈরি হতে পারে এই সময়, আপনার সাথে এক ধরনের অসম প্রতিযোগিতা করতে পারে, আপনি তাকে খুব ডিপ্লোম্যাটিক্যালি তার সাথে চলবেন। কোনো রকম আপনি যে তার রাইভেল সেটা বোঝাবেন না, বা আপনি রাইভেলরিতে যাবেনই না। যারা বোকা হয় তারা রাইভেলরিতে বিশ্বাস করে। কোনো সময় কারোর সাথে আপনি সবার শেষে যান, লাস্ট হন, আপনাকে কেউ ফার্স্ট হতে পারেনি, কিন্তু শান্তিতে থাকুন। ও ফার্স্ট হয়ে শান্তিতে নেই, ও সবসময় মাথায় ঘুরবে যে আমাকে পরের দিনও ফার্স্ট হতে হবে। ও কোনো দিন শান্তিতে ঘুমোতে পারবে না। আপনার কিছু হারানোর নেই, আপনি লাস্ট বয়, তো একেবারে ঝিমোতে ঝিমোতে যান, কিন্তু শান্তিতে থাকুন। 16-17 তারিখও গজকেশরী যোগ তৈরি হবে, ফলে মানিটারিলি আপনাকে অনেকটা ইনফ্লুয়েন্স দেবে। খুব স্পেসিফিক বলে রাখছি, 18, 19, 20 এবং 21 তারিখ সকালবেলা এই 3.5 দিন কিন্তু একটু খারাপ আছে, বোথ হেলথ এবং স্ট্রেসফুল টাইম আছে। শত্রু বৃদ্ধি হতে পারে এই সময়টা কোনো কারণে। বারবার বলছি, শত্রুতা করবে, তাকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি নিজেকে কন্ট্রোল করুন। আপনি তার সাথে শত্রুতা করবেন না কখনো, তাকে ছেড়ে দিন তার মতন, সে যা খুশি করুক, সে নিজেই কষ্ট পাবে। একটা সময় যখন বুঝবে থেমে যাবে, না বুঝবে তো কোনো একটা সময় তাকে কাল থামিয়ে দেবে। স্পেসিফিক ব্যাপার। ইংরেজরা যখন ভারতে এসেছিল, কেউ ভেবেছিল যে চলে যাবে? এত বড় প্রতিপত্তি সারা ভারতে, তারা কি করে বেরিয়েছে সব, হ্যাঁ, চলে গেছে তো একটা সময়। কাল আপনার আমার কাছে আমাদের জীবনের সাপেক্ষে 200 বছর হয়তো অনেক অনেক সময়, কিন্তু কালের কাছে 200 বছরের কোনো মূল্যই নেই, 1 সেকেন্ডও নয়, এগুলো কোনো কিছু হয় না। এবং বর্তমানে শুনলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি নাকি একজন ভারতীয় নাগরিক কিনে ফেলেছে। এটা যদি মনে করুন যে লর্ড ক্যানিং, আমাদের ভারতের প্রথম ভাইসরয়কে যদি বলা হতো যে আপনাদের এই যে কোম্পানিটা থেকে ট্রান্সফার অফ পাওয়ার হলো, এখন ব্রিটিশদের হাতে চলে গেল, 1 নভেম্বর 1858 সালে প্রোক্লামেশন অফ কুইন্স হয়েছে, তারপরে পাওয়ারটা ট্রান্সফার হয়ে গেছে একটা প্রাইভেট কোম্পানি থেকে ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে গেল, তখন যদি তাকে বলা হতো যে আপনি তো গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হলেন, তো আপনার ভাইসরয় যেখানে করছেন এই কোম্পানিটা আপনাদের একজন ভারতে একদিন কিনে নেবে, সে সময় তো গরদান দিয়ে দিত তাকে ধরে। এটাই হচ্ছে কালের নিয়ম। চুপ করে থাকুন, সবকিছু দেখতে পাবেন। যে বেশি বাড়াবাড়ি করছে তাকে তার মূল্য দিতে হবে, তার জন্য শুধু চুপ করে থাকুন। নিজের মধ্যে পেশেন্স আনুন। ঈশ্বর বারবার বলেছে যে নিজের মধ্যে নিজেকে রাখতে, আত্মোপলব্ধি করতে। যে মানুষের মধ্যে সেটা থাকে না, যে বেশি নিজেকে ফোকাস করা, যে বেশি যে নিজেকে বুদ্ধিমান করার চেষ্টা করবে না, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে দেখেছি, অতিরিক্ত বুদ্ধিমান, মুখে শো করছে যে বিরাট সে খুব অন্যের প্রতি তার খুব বিবেকে কিছু রয়েছে, কিন্তু আদপে সে নিজেরই ক্ষমতাটা জাহির করে যাচ্ছে, আমি এই করি, আমার হাত দিয়ে এই হয়, আমার হাত দিয়ে এই হয়। কিছুই হয় না। কাল যদি আপনার চাকরি বা ব্যবসা চলে যায়, কেউ না কেউ ওটা করবে। বেকার কাজ করে কি দরকার আছে কিছুদিনের জন্য? কিচ্ছু কি সারা জীবন কেউ বসে থাকতে পারে না। আচ্ছা,
তাহলে 18, 19, 20 এবং 21 তারিখ সকালবেলা পর্যন্ত খুব সাবধানে থাকবেন, স্ট্রেস নেবেন না কোনো রকম, রিলিভ থাকুন, ঈশ্বরের নাম করুন। যেটা চেষ্টা করতে পারেন সেটা হচ্ছে এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, গায়ত্রী মন্ত্র প্রসঙ্গে প্রচুর প্রশ্ন আসে। গায়ত্রী মন্ত্র কি জাপ করা যায়? জাপ করা যায় না। দেখুন, জাত সম্পর্কে যেটা ভগবান বলেছে সেটা হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে ভগবান জাতের শ্রেণীবিভাগ করেছেন। গুণ এবং কর্ম পরিষ্কার বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমরা যেটা জন্মসূত্রে অ্যাকুয়ার করি এটা অ্যাকচুয়াল পদ্ধতি নয়, আমাদের শাস্ত্র পদ্ধতি নয়। আগে ট্রান্সফরমেশন হতো, অর্থাৎ আপনি ব্রাহ্মণ ঘরে জন্মালেন কিন্তু আপনি মূর্খ হলেন, মাতাল হয়ে গেলেন, বিভিন্ন রকম তামসিক গুণের অধিকারী হলেন, মাছ মাংস সব খাচ্ছেন, তাহলে আপনার সেই গুণ থাকবে না, চলে যাবে সেই গুণ। বা আপনার মধ্যে কোনো নলেজ নেই, আপনি লেখাপড়াই করলেন না জীবনে, বা যতটুকু আপনার পয়সা উপার্জনের জন্য দরকার ততটুকু করলেন, আপনি চলে যাবেন সেখান থেকে। তো গুণ এবং কর্ম অনুসারে শ্রেণীবিভাগ করা হয়েছে এবং সেটা কিন্তু সবসময় চেঞ্জেবল, মাথায় রাখবেন। এবং যত দেব দেবী বলে না, আমাকে বহু মানুষ অনেক সময় কথা বলে, এরা সব পোস্ট, ভগবান বাদে বাকি সমস্তগুলো হচ্ছে পোস্ট। যে এই পোস্টে যে কেউ যেতে পারে, বলা রয়েছে গীতাতে, বলা রয়েছে, পরিষ্কার পড়বেন, ব্রহ্মলোক পর্যন্ত পোস্ট করা আছে। আপনাকেও বানিয়ে দিতে পারে, আপনার যদি সেই পরিমাণ গুণ থাকে, ইন্দ্রের পোস্টে বানিয়ে দিতে পারে। যখন বলি মহারাজের থেকে সবকিছু ভগবান নিয়ে নিলেন, তার ডিজায়ারকে একদম কাম ডাউন করে দিলেন, কারণ তিনি প্রহ্লাদের নাতি। তো সেই হিসাবে তাকে যখন সৎপথ দেখালেন, শুক্রাচার্য তাকে চেষ্টা করছিলেন উল্টো দিকে নিয়ে যাওয়ার, তো তখন তিনি তাকে একদম কাম ডাউন করলেন। তখন তিনি বলেছিলেন যে সাবর্ণ মনুমন্তর যেটা আসবে, সেই মনুমন্তরে তুমি ইন্দ্রের পদ প্রাপ্ত হবে। তাহলে আমরা ইন্দ্র মানে যে লোকটাকে চিনি, সেই লোকটা কিন্তু যে দেবকে চিনি, সেই দেব কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জেবল দেব। হ্যাঁ, তারও টাইম স্প্যান আছে, সে আজীবনকালে ওইখানে বসে থাকবে না, তাকে কিছু ফাংশনারি পারফর্ম করতে দেওয়া আছে। সেই ফাংশনারিটা পারফর্ম করার জন্য তার একটা ডিউরেশন আছে। যে কোনো ফাংশন পারফর্ম করার জন্য তার একটা ডিউরেশন থাকে। আজীবন মানে ইনফাইনাইট টাইম পর্যন্ত ভগবান ব্যতিরেকে কেউ সম্ভব নয় সেটা করা। তো সেই সময় ইন্দ্রকে দেওয়া পদটা এরকম বিভিন্ন সময় বিভিন্ন লোককে ভগবান যাকে মনে করবেন তাকে দিয়ে দেবেন সে পদ। সুতরাং এগুলোকে কিন্তু ভাববেন না যে এটা যার অ্যাকচুয়াল নাম, এটা হচ্ছে চেয়ারের নাম। যেরকম আমরা বলি না যে মনে করুন স্কুলের প্রধান শিক্ষক, তো প্রধান শিক্ষক কি একটা ব্যক্তি হলো? এই প্রধান শিক্ষক তো কালের নিয়মে ওখানে যে এলিজিবল হবেন তিনি ওই চেয়ারে বসবেন। বা দেশের রাষ্ট্রপতি, সম্মানীয় রাষ্ট্রপতি, তো তিনি কি একটা লোকের নাম? না, সেখানে যে এলিজিবল হবেন তিনি বসবেন, সেরকম ব্যাপার। তো গায়ত্রী মন্ত্র পাঠ যে কেউ করতে পারে। আমাকে বহু লোক প্রশ্ন করেছেন যে এটা কি ব্রাহ্মণ ছাড়া কেউ করতে পারে না? পুরুষ মহিলা নির্বিশেষে করতে পারেন। পৈতে মানে ইনিশিয়েশন, নাথিং বাট ইনিশিয়েশন। দ্বিজ কথাটা বলা হয়, তার পেছনে অনেক কজ আছে, যদি কোনোদিন এই প্রসঙ্গে বলা হয় বলে দেব কেন দ্বিজ বলা হয়। কিন্তু গায়ত্রী মন্ত্র সবাই জপ করতে পারেন, বাট চেষ্টা করবেন গায়ত্রী মন্ত্র সবসময় দিনের বেলায় জপ করার, অন্তত সূর্য থাকাকালীন সময়। মানে আমরা আর্টিফিশিয়ালি মনে করেন যে ঘরে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, এরকম সময় না, তাহলে বেটার দেবে। এবং কতবার করতে পারবেন? মিনিমাম 27 টাইমস, ম্যাক্সিমাম হচ্ছে 108 বার যদি জব করতে পারেন দিনের বেলায়, বেটার। বাট অ্যাট এ স্ট্রেচ করবেন, প্রোনাউন্সিয়েশন যাতে প্রপার হয় সেটা খেয়াল রাখবেন, কারণ মন্ত্রের যদি প্রোনাউন্সিয়েশন প্রপার না হয় তাহলে কিন্তু মন্ত্র অ্যাক্টিভ হবে না কখনো, সেটার কোনো রকম গুণ আপনি পাবেন না, বরঞ্চ সেটা একটা পাওয়ার, সেটাকে মিসইউজ করার জন্য আপনি কিন্তু তার অনেক সময় যদি আপনি যদি বুঝে করেন ওটা যে আপনার ক্ষমতা রয়েছে তা সত্ত্বেও আপনি করছেন না, তাহলে কিন্তু আপনাকে পানিশ করতে পারে। বিভিন্ন দেবদেবীরা সেই জিনিসগুলোকে ভিজিলেন্স সহকারে দেখে, তো সেটা আপনি পেতে পারেন। 21 থেকে 22 তারিখ এই সময়টা যথেষ্ট ফরচুনেট টাইম। এই সময় বিদেশ থেকে কাজের যোগ আপনার আসতে পারে,
পিতার সাথে সম্পর্ক ওয়েল হতে পারে, নতুন কাজ অ্যাটলিস্ট যতদিন কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি, বৃহস্পতি যতদিন কম্বাস্ট থাকবে সেই সময়টা পর্যন্ত আপনি চেষ্টা করবেন নতুন কাজ কিছু শুরু না করার, স্পেসিফিক্যালি মানে আপ টু মার্চ মাসে 3rd উইক পর্যন্ত আপনি চেষ্টা করবেন এই সময় নতুন কিছু শুরু যাতে না করেন, কারণ এই সময় নতুন কিছু শুরু করলে 23শে মার্চ পর্যন্ত করলে কিন্তু একটু প্রথম দিকে ট্রাবল ফেস করতে হবে। আচ্ছা, 23 থেকে 25 এই সময় কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনি নিজে আপনার অ্যাপ্রিসিয়েশন পাবেন ফ্রম ইউর সিনিয়র, বা যদি ব্যবসা করেন পার্টনারের থেকে পাবেন। 26 থেকে 28 তারিখ মাসের শেষ দিন পর্যন্ত এই সময়টা সব দিক থেকে বেটার, কিন্তু একটুখানি সাবমিসিভ থাকবেন এই সময়, কারণ আপনার দ্বাদশে অনেকগুলো প্ল্যানেটের মুভমেন্ট হচ্ছে। এই সময় যতটা সম্ভব নিজেকে কুল রাখবেন, ঠান্ডা রাখবেন, এবং বেশি কিছু উত্তেজিত হওয়ার দরকার নেই, কারণ 10th হাউসের লর্ড আপনার মঙ্গল অ্যাকচুয়ালি। তো সেই মঙ্গল আপনার দ্বাদশে ঢুকছে এবং ঢুকে সে এক্সল্টেড হয়ে যাচ্ছে। তো তার ফলে নিজেকে যতটা সম্ভব সাবধান রাখবেন, স্পেশালি যদি চাকরি করেন, তো বিশেষ করে কোনো যদি ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তাহলে কিন্তু ইনসাবঅর্ডিনেশন থেকে একটু সাবধান খেয়াল রাখবেন। পিতার থেকে কিন্তু এই সময়, এই মাস এন্টায়ার ফেব্রুয়ারি মাস আপনার কিন্তু লাভ আছে। লাভ, পিতা তো জন্মই দিয়েছে মানে তো পুরোটাই প্রফিট, মেটেরিয়ালি প্রফিট। তো সেটা আপনি নতুন করে আর কি লাভ পাবেন কিন্তু এই সময় দেখাচ্ছে, শো করছে, অর্থাৎ তার কোনো বিজনেস বা তার কোনো প্রপার্টি সেটাতে আপনি অংশীদারিত্ব পেতে পারেন। হ্যাঁ, সরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রিভিলেজ পাবেন এই সময়। 13ই ফেব্রুয়ারি থেকে সান এবং জুপিটার একসাথে আপনার অ্যাসেন্ডেন্টে অবস্থান করবে, যদিও জুপিটার কিন্তু এক্সস্ট হবে, তা সত্ত্বেও বলছি এটা কিন্তু খুব ভালো লক্ষ্মী যোগ তৈরি করে, বলে মানিটারিলি আপনাকে কিন্তু একটা মাস বেটার দেবে, কিন্তু নতুন কিছু ইনিশিয়েট করবেন না, যেটা যেরকম চলছে সেটা সেরকম থাক, 23শে মার্চের পরে ইনিশিয়েট করবেন, বেটার দেবে। চেষ্টা করবেন যারা দেখুন 4th হাউসে রাহু আছে আপনার, যেটা নিয়ে মেজর বলার, 4th হাউসে যতক্ষণ রাহু থাকবে, রাহু যেটা চেষ্টা করে আপনাকে না সবসময় একটা ভ্যাগাবন্ড টাইপের নেচার তৈরি করা, অর্থাৎ আপনি একটা জায়গায় স্টে করতে পারবেন না। রাহু থাক বা কেতু থাকে একই ব্যাপার, আপনাকে কনস্ট্যান্ট ঘোরাবে, তো স্টে করার চেষ্টা করুন। রাহুর ইসে থেকে মানে প্রভাব থেকে যদি আপনি নিজের লজিক্যাল মাইন্ড অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের উপরে এখন বৃহস্পতি চলে এসছে, আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনি দৌড়াবেন না পয়সার জন্য, পয়সা আপনার এমনি আসবে। পরবর্তী 1 বছর মার্চ মাসের 3rd উইক থেকে পরবর্তী 13 মাস আপনার হাতে প্লেন্টি অফ মানি আপনাকে দেবে, সুতরাং দৌড়ানোর দরকার নেই। পরিবারকে সময় দিন, নিজেকে সময় দিন, হেলথের টাইম দিন। অর্থোপেডিক প্রবলেম থেকে খুব সাবধানে থাকবেন, বিশেষ করে কারো যদি রিউমেটয়েড প্রবলেম থাকে সাবধানে থাকবেন। বয়স যদি 50-এর বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই অর্থোপেডিক সমস্যা থেকে সাবধান, নিজের খেয়াল রাখবেন। আর যেটা চেষ্টা করবেন ঠান্ডা লাগা থেকে আর পেটের থেকে, একদম আপার এবং লোয়ার অ্যাবডোমেনের যে জাংচার আছে সেইখানে যত লিভার আছে, ইন্টেস্টাইন আছে, প্যানক্রিয়াস আছে, এই সমস্ত জায়গা থেকে সাবধান থাকবেন। ওয়েট যাতে বেশি না বাড়ে, অর্থাৎ ওবেসিটি রিলেটেড যাতে সমস্যা না হয় সেই দিকেও সাবধান রাখবেন। পাইলস ফিশারের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম থেকেও কিন্তু সাবধানে থাকবেন এই সময়টা, এদিক থেকেও একটু নেগেটিভ আছে। আর নেগেটিভ ডেট আমি আপনাদের বলেছি যে 18, 19, 20 এবং 21 তারিখের সকালবেলা, টাইমটাও লিখে নিতে পারেন, সকাল 8:30 পর্যন্ত সময় একটু নেগেটিভ আছে। ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি এই সময়টা শান্ত থাকবেন, পরিবারের সাথে সময় কাটান, পরিবারের সাথে সময় কাটানোর জন্য খুব ভালো সময় আছে এটা। মীন রাশি যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের জন্য বলে দিই। দেখুন, লগ্নপতি দ্বাদশে বসে রয়েছে এবং খুব দ্রুত গতিতে আপনার অ্যাসেন্ডেন্টের দিকে আসার চেষ্টা করছে। তো সেই দিক থেকে আপনি যত দিন যাবে মানে আরো বেশি বুঝতে পারবেন যে মার্চ মাসের প্রায় ধরুন
থার্ড উইকটা চলে গেলে খুব পজিটিভলি বুঝতে পারবেন ভালো সময় আপনাকে দেবে। 1 ইয়ার আপনার অ্যাসেন্ডেন্টের উপরে বসে থাকবে এবং অনেক দিন বাদে বৃহস্পতি একটা ঘরে স্টে করবে 1 বছর। প্রায় 3টে রেসপেক্টিভ মানে বৃশ্চিক থেকে শুরু করেছে, বৃশ্চিক ধনু মিলিয়ে, ধনু মকর মিলিয়ে তো যত গন্ডগোল, মকর কুম্ভ মিলিয়েও কিছুটা গন্ডগোল, এরপরে কুম্ভ থেকেও আলটিমেটলি পাইসিসের দিকে যাচ্ছে, মানে মীন রাশি, এবং সেখানেও স্টে করে থাকবে। তো সেদিক থেকে আপনাকে খুব ভালো সময় আসতে চলেছে। শুধু চেষ্টা করবেন, যেহেতু রাহুর নক্ষত্রে রয়েছে এবং রাহু আপনার 3rd হাউসে এবং কেতু 9th হাউসে রয়েছে, ওয়েট যেন গেইন না করে ভীষণ পরিমাণে আলস্য আপনার শরীরে কিন্তু জন্ম নেবে, ভীষণ আলস্য জন্ম নেবে। আলস্য থেকে কাটানো, অফিসে কাজ করুন, ব্যবসা করুন, যাই করুন, সুযোগ পেলেই আপনি সেই অলসতাকে একদম কনভার্ট করবেন ঘুম বা আরাম করা যে কোনো কাজে। সেটাকে যতটা মিনিমাইজ করুন, কারণ আপনার কিন্তু খুব মাইনিউটলি শোনার চেষ্টা করবেন, লগ্ন থেকে 8th হাউসের লর্ড কিন্তু শুক্র, এবং আপনার ঘরে এসে শুক্র এক্সল্টেড হয়, অর্থাৎ মীন লগ্নে মীন রাশিতে ঢুকে শুক্র এক্সল্টেড হয়, এবং শুক্র এখান থেকে আবার 3rd হাউসেরও লর্ড। তো 3rd হাউসের লর্ড এবং 8th হাউসের লর্ড নিজেই শুক্র। 8th হাউস হচ্ছে মানে 3rd হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস। সুতরাং আপনি শুক্র যতক্ষণ পর্যন্ত মকর রাশি অন্তত রবির নক্ষত্র ক্রস না করছে, রবির নক্ষত্র ক্রস করতে কিন্তু ওর মার্চ মাসের প্রায় ধরুন 10-12 তারিখ অবধি নিয়ে নেবে। সেই সময় পর্যন্ত আপনি নিজের ফিজিক্যাল পার্টকে যত্ন নেবেন। স্পেশালি যদি ফিমেল হন তাহলে কিন্তু এন্টায়ার রিপ্রোডাক্টিভ অর্গান এবং বিশেষ করে ইউটেরাস, ওভারি, এই সমস্ত লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে যে সমস্ত অর্গানস আছে সেগুলোর যত্ন নেবেন। কেউ যদি প্রেগনেন্ট থাকেন তাহলে কিন্তু শরীরের প্রচুর যত্ন নেবেন, যত রকম যত্ন নেওয়া যায়, অর্থাৎ নিজেকে এবং সন্তানটিকে রক্ষা করবার জন্য যত রকম যত্ন নেওয়া যায় সব রকম যত্নই আপনি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। এ সময় ডিপ্রেশনে ভুগবেন না। অনেক কাজ দেখবেন কাছে এসে আটকে থাকবে, হবে না। আপনি খুব খেয়াল করে দেখবেন মার্চ মাসের 3rd উইকটা গেলেই কাজ আপনার নর্মালি প্রোপাগেট হতে থাকবে। এবং শনি যেই না মূল ত্রিকোণে মানে 25 ডিগ্রি ক্রস করে যাবে অ্যাকচুয়ালি আপনার মকর রাশি, আপনি দেখতে পারবেন আপনার কাজগুলো খুব স্মুথলি হওয়া শুরু হয়েছে। বাট ভেরি কেয়ারফুল, জুপিটার আপনার দ্বাদশে রয়েছে। শরীরের প্রতি কিন্তু নজর দেবেন যতক্ষণ পর্যন্ত মার্চ মাসের 22-23 তারিখ অবধি না হয়, ওবিসিটি যাতে না আসে, সুগারের সমস্যা যাতে না আসে। শুক্র এই মুহূর্তে বকরি রয়েছে এবং সে বকরি রয়েছে আপনার 10th হাউসে এবং মঙ্গলকে সাথে নিয়ে। মঙ্গল আপনার দ্বিতীয়পতি নবমপতির কারক, সে শুক্রের সাথে তৃতীয়পতি দ্বাদশপতিকে নিয়ে, অষ্টমপতিকে নিয়ে বকরি হয়ে মানে বকরি রয়েছে শুক্র। তো হেলথের প্রতি নজর দেবেন, পিতার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। মায়ের বয়স যদি 58 থেকে 65-র মধ্যে হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর দেবেন বেশি। আর যে সমস্ত মানুষ প্রেগনেন্ট আছেন, যে সমস্ত জাতিকারা, তারা কিন্তু শরীরের প্রতি নজর দেবেন। ক্ষমা করবেন, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত কুম্ভের নবাংশে থাকবে, দ্বাদশ ঘরে থাকবে আপনার বৃহস্পতি। এই সময়টা না আপনাকে একটা গ্রস ডিপ্রেশন দেবে, বাইরে থেকে প্রচুর কাজের যোগ আসবে আপনার, মানে বাইরে মানে আমি বলেইছি 200 কিলোমিটারের বাইরে থেকে আপনার কাজের যোগ আসবে। আপনি সেটা যাবেন কি না যাবেন সেটা বুঝে যাবেন, বাট যোগ কিন্তু আপনার কনস্ট্যান্টলি আসতে থাকবে। একটু প্রথম দিকটায় অন্তত 4-5 তারিখ পর্যন্ত একটু স্লো আসলেও তারপরে দেখবেন যত দিন যাবে সেটা আসবে, আপনি বুঝে যাবেন মনে করলে, প্রয়োজন মনে করলে। এই সময়টা যাতে চেষ্টা করবেন যতটা সম্ভব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত রাখা, বিভিন্ন মন্ত্রসিদ্ধ করা, যদি ইনিশিয়েশন করতে পারেন নিজেকে কোনোভাবে কোনো গুরুর কাছ থেকে সেটা করতে পারেন, খুব বেটার টাইম দেবে। যতটা সম্ভব চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখা। আপনার লগ্নপতি যখন দ্বাদশে থাকে দুটো জিনিস করে, হেলথ করে, এক্সপেন্ডিচার করে এবং তার সাথে স্পিরিচুয়াল করবারও চেষ্টা করে, এবং কুম্ভ হচ্ছে স্পিরিচুয়াল ঘর, তো আপনাকে ফুল ফ্লেজেড স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে। এবার স্পিরিচুয়ালিটির একটা উল্টো দিকও আছে। খারাপ দশায় আমি পুরো ইনভার্টেড রেজাল্ট দেখেছি, অর্থাৎ মানুষ সম্পূর্ণ অ্যাথিস্ট হয়ে যায়। অ্যাথিস্ট কথাটার মধ্যেও থিস্ট আছে, হ্যাঁ। তো চেষ্টা করবেন সেটা না হওয়ার এবং নিজেকে
যতটা সম্ভব স্পিরিচুয়াল, রিলিজিয়াস বলছি না কিন্তু আমি, রিলিজিয়াস ইজ এ ডিফারেন্ট থিং, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত রাখবেন যতটা সম্ভব। আপনি দেখবেন বেটার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। শান্ত থাকবে তাতে মন। যত মনের মধ্যে মেটেরিয়াল জায়গাকে আপনি লেসেন করতে পারবেন, আপনি মেটেরিয়াল জায়গাকে উপলব্ধি করতে পারবেন। আপনাকে আমি এত নিরাশাবাদী কথা বলবো না, আপনি মার্চ মাসে 3rd উইকের পর থেকে অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। ততদিন পর্যন্ত অন্তত মাসের প্রথম সেগমেন্টটা সেটা একটু খেয়াল রাখুন। মাসের মিড থেকে 2nd মার্চ পর্যন্ত মীন রাশির নবাংশে থাকবে বৃহস্পতি। এই সময়টা আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা ফিজিক্যাল আপলিফমেন্টের পাওয়ার আসবে, আপনার মধ্যে আপনার পেরেন্টসের সাথে সম্পর্ক আপনার বেটার হবে, আপনার স্পাউসের সাথে সম্পর্ক বেটার হবে, আপনার বিশেষ করে আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু অবশ্যই আপনার স্পাউসের সাথে সম্পর্ক খুব বেটার হবে এবং চাকরি ক্ষেত্রে আপনাকে বেটার ফল দেবে। আপনার লাক আপনার অনেক ফেভার করবে এবং সব দিক থেকে আপনি একটা প্রিভিলেজড টাইম কিন্তু এই সময়টা আপনি পাবেন, নিঃসন্দেহে পাবেন। বাট বারবার বলছি যে বৃহস্পতি এবং বুধ সবসময় সমসপ্তমে বা চতুর্থ দশমের কম্বিনেশনে থাকে। বুধ যতক্ষণ পর্যন্ত বকরি থাকছে, বুধ থাকছে 4 তারিখ ভোরবেলা পর্যন্ত বকরি, তারপরেও কিছুদিন এক্সজর্শন থাকবে পিরিয়ডে। মোটামুটি 9-10 তারিখের 9 তারিখ থেকেও এফেক্ট দেওয়া শুরু করবে। অ্যাজ এ হোল আমি 12 তারিখের পর বলেছি যে পজিটিভ ইফেক্ট অটোমেটিক্যালি সবাই বুঝতে পারবে নিজেদের জীবন দিয়ে। বাট 20 মার্চ পর্যন্ত কিন্তু ভেহিকেলের প্রতি সাবধানতা নেবেন, সেটা কিন্তু ভীষণ দরকার আছে। তো আপনাদের আমি বলে দিই, সেটা হচ্ছে 6, 7, 8 এই সময় কিন্তু কিছু কাজের সূত্রে কিছু মানি লাভ হতে পারে, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে নয়, লিমিটেড। হ্যাঁ, বাট আনএক্সপেক্টেড হতে পারে, আপনি ভাবতে পারবেন না এরকম জায়গা থেকে আসবে, কিন্তু কম আসবে। শত্রু বৃদ্ধি হতে পারে এবং শরীরের দিকে নজর রাখবেন, স্পেশালি সুগারের সমস্যা বা লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম। পুরুষদের ক্ষেত্রে কিন্তু একটু রক্তচাপের সমস্যাও দিতে পারে। 8, 9, 10, 11 তারিখ এই সময় কিন্তু স্পিরিচুয়ালি কোনো ছোটোখাটো কোনো ট্রিপ অ্যান্ড ট্যুর করতে পারেন, কোনো মন্দির বা মঠের সাথে যুক্ত হওয়া বা কোনোভাবে কোনো স্পিরিচুয়াল গুরুর কোনো কথাবার্তা বা সেটাকে আত্মস্থ করা বা কোনো স্পিরিচুয়াল বুকস সেগুলোকে পড়া। বাট বারবার আমি বলবো সেই জাতীয় বই কখনো একা পড়বেন না, এগুলো একা গল্পের বই না যে পড়ে নিলেন, সেরমভাবে হয় না। এটা প্রথমে গরুর মুখ থেকে শুনতে হয়, শ্রীমুখ থেকে, তারপরে সেটাকে নিজে উপলব্ধি করতে হয়। তো সেটার সাথে যুক্ত হতে পারেন। মোটমাট নিজেকে শান্ত রাখবেন। 12, 13, 14 তারিখ এই সময় আপনি বেটার টাইম পাওয়া শুরু করবেন আস্তে আস্তে। এই সময়টা আপনার কাজের জায়গাটা কম্পারেটিভলি বেটার দেবে, নতুন কোনো ডিল করতে পারেন। পার্টনারশিপের যাদের ব্যবসা আছে তাদের এই সময় আস্তে আস্তে জায়গাটা বেটারমেন্টের দিকে যেতে থাকবে। স্ট্রেস কম্পারেটিভলি আপনি রিলিভড হওয়ার চেষ্টা করবেন, মানে করতে পারবেন অটোমেটিক্যালি। এবং রবি যখন কুম্ভ রাশিতে ঢুকে যাবে, রবি আপনার 6th হাউসের লর্ড অ্যাকচুয়ালি, তো সে যখন কুম্ভে ঢুকে যাবে সে আপনার কিন্তু একটা বিপরীত রাজযোগ তৈরি করবে। তো আপনি তারপর থেকেও কিন্তু 12 তারিখের পর থেকে আস্তে আস্তে কাজের সূত্রেও অনেকটা বেটার ফল অনুভব করবেন। 14 থেকে 21 তারিখ পর্যন্ত যে কোনো নতুন ডিল করতে পারেন, সাবজেক্ট টু অ্যামাউন্টটা যেন খুব বেশি না হয়। আপনার যা স্তর আছে, আপনার ছকের বা আপনার সামাজিক যে স্তর আছে, আমি এটাকে একদম মেটেরিয়াল বা মানিটারি দৃষ্টিভঙ্গি থেকে বলছি, সেই স্তর অনুসারে যতটা ম্যাক্সিমাম করা যেতে পারে তার থেকে 30% কম করবেন। 100 টাকা ইনভেস্ট করতে পারলে 70 টাকা করবেন, তার বেশি করবেন না। ফিউচার প্ল্যানিংয়ের জন্য ইনভেস্ট করতে পারেন এ সময়। পিতামাতার স্বাস্থ্যের জন্য কিন্তু এ সময় কিছু এক্সপেন্ডিচার হতে পারে আপনার, মোটামুটি 21 পর্যন্ত। 21 থেকে 24 কিন্তু কম্পারেটিভলি আপনি সেই পয়সার যে বেটার জায়গায় ইনভেস্ট করেছেন তার উপলব্ধি হবে, কাজের জায়গায় বেটার পাবেন, অ্যাপ্রিসিয়েশন পাবেন। কাজের ক্ষেত্রে একটু প্রেশার আসবে, বাট অ্যাপ্রিসিয়েশন আসবে। বন্ধু বান্ধব সহ ছোটোখাটো ট্রিপও করতে পারেন এই সময়টা। 24 থেকে 1 মার্চ পর্যন্ত সময় শরীর বাদে অন্যান্য জায়গা কিন্তু বেটার আছে, অর্থাৎ কাজের জায়গা, কোনো কিছু ইনভেস্টমেন্টের জায়গা, নতুন কোনো
চাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ আসা, অলমোস্ট পুরো মান্থটা ইন্টারভিউ আসার যোগ আছে। এই সময়টা প্রবাবিলিটিটা একটু বাড়বে, ইন্টারভিউ আসা এবং ইন্টারভিউ ক্র্যাকড হয়ে যাওয়া কোনোভাবে, এই জাতীয় জায়গা আসবে। শরীরের ক্ষেত্রে শুধু বলে দিই, যাদের একটু হাইট বেশি তারা কিন্তু লোয়ার পোর্শনে নজর রাখবেন, শোল্ডারের দিকে নজর রাখবেন, বা যারা ধরুন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন বেশি রিস্ক নিয়ে কোনো কাজ করবার চেষ্টা করবেন না, টাইম দেবেন। ছোট লেভেলের দুর্ঘটনার একটু যোগ আছে। এছাড়া অ্যাজ এ হোল এই মাস কিন্তু খুব বেটার আছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা অ্যাটলিস্ট এই মাসটা চলে যাক, মার্চ মাসের থার্ড উইকের পর থেকে। আপনারা তো ভাবতে পারেন চৈত্র মাস বলে কিছু সমস্যা নেই, যে কোনো মাসে করা যায়। কোনো ঈশ্বর যখন নির্মাণ করেছেন সে বুঝেই নির্মাণ করেছেন। ফরবিডেন যেটা রেখেছেন সেটা আমি আপনাদের আগেও বলেছি, যে রবি যখন তার গুরুর ঘরে আসে, রবি এসছে তো রাজা এসছেন, তো গুরু বা অন্যান্য যে সমস্ত প্রাজ্ঞ ব্যক্তিবর্গ আছেন যাদের আমরা ব্রাহ্মণ বলে থাকি সো কল্ড, তো তারা তখন কম্পারেটিভলি একটু শশব্যস্ত হয়ে পড়ে, বিভিন্ন রকম উপদেশ দেওয়া, তাকে পরবর্তী জায়গার জন্য যাওয়ার, কারণ পরের বৃহস্পতির ঘরে ঢুকতে তার 9 মাস সময় লাগবে। তো সেই 9 মাস যাতে সে কম্পারেটিভলি নিজের কাজকর্ম ঠিকভাবে করতে পারেন, তার যতটা উপদেশ তাকে দেওয়া দরকার হয় সেটা তিনি দেন, অন্যান্য ব্রাহ্মণরা দেন, অন্যান্য গুণী ব্যক্তিরা দেন। সেই জন্য যাতে সমাজে একটা ল্যাক অফ গুণের অভাব ঘটে, সেই কারণে দেখবেন সেই সময়ে চৈত্র মাসে উপনয়নের ডেট বেশি পড়ে। যারা উপনয়ন হয়েছে যাদের, তারা জানেন চৈত্র মাসে বেশি হয়। তো বেশি হওয়ার কারণ হচ্ছে সেই সময় নাম্বার অফ জ্ঞানী মানুষ তৈরি করবার একটা হয়। শুধু গলায় একটা পৈতে ঝালালে তো জ্ঞানী হওয়া যায় না, কিন্তু পদ্ধতিটা সেই কারণেই রয়েছে যে নলেজটা সেভাবেই হয়। আগে যেটা হতো যে 7 ইয়ার্সের থেকে 9 ইয়ার্সের মধ্যে ইনিশিয়েশনটা হতো, পরে সেটা অন্যান্য বর্ণের যে সমস্ত সন্তান, যাদের যেভাবে মানে কুলগুরু যেভাবে ডিভিশন করে দিতেন, তো সেই হিসাবে তাদের ইনিশিয়েশন হতো 11 থেকে 13, এবং কিছু হতো ওভার 13, আর একটা সেকশনে হতো না, কারণ তারা সেই মান নিতে পারেনি। এখন যদি আপনি রাবণকে ব্রাহ্মণ হিসাবে ধরেন, সে তো সম্ভব নয়, কারণ রাবণ ডেভিল, প্রচুর জ্ঞানী মানুষ, বিশ্বশ্রবা মুনির পুত্র, কিন্তু ডেভিল, তোর ব্রাহ্মণত্বের কোনো মূল্য নেই। সুতরাং সেইভাবে বিচার করবেন সবসময়। ভগবান বারবার বলেছেন গুণ এবং কর্ম অনুসারে আমি শ্রেণীবিভাগ করেছি, আমি কোনো মানুষকে জন্মসূত্রে শ্রেণীবিভাগ করিনি, একদম পরিষ্কার ভাষায় লেখা রয়েছে, পড়ে নেবেন। তো সেই হিসাবে মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, যেহেতু চৈত্র মাস বিবাহের জন্য মানুষ বলে না, কিন্তু ইনএভিটেবলি ভগবান রামচন্দ্রের কিন্তু জন্ম হয়েছিল এই সময়। হ্যাঁ, তো নির্দ্বিধায় করতে পারেন যে কোনো কাজ। ভগবান দেখবেন এই সমস্ত ফরবিডেন মান্থগুলোতে তার নেয়, তিনি যখন এই মায়াবাদ সোসাইটিতে আসেন তখন নেয়। ভাদ্র মাস পূর্ণ অবতার, তার অবতার মানে পূর্ণ, তার পূর্ণ তিনি যখন এসছেন, তো সেই হিসাবে এসছেন। ব্রহ্মদেবের আয়ু দেওয়া আছে 100 বছর, ঠিক আছে। এই 100 বছরের মধ্যে তার যে একদিন হয়, সেই একদিন যদি আমাদের হিসেবে বলি 24 ঘন্টা, তো তার যে 12 ঘন্টায়, সেই 12 ঘন্টায় 1000 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যে যুগ হয় সেটা চলতে থাকে। এটা 43,20,000 বছর আমাদের 4টে যুগের মিলিত, আমাদের মহাদেব যে কাল নির্মাণ করেন সে কালের। তো সেটা ইন্টু 1000 মানে হচ্ছে ব্রহ্মদেবের 12 ঘন্টার সমান, অর্থাৎ ব্রহ্মদেবের 24 ঘন্টায় 2000 বার, অর্থাৎ 2000 ইন্টু 43,20,000 বছর, এতবার হয়। এই ব্রহ্মদেবের একদিনে, অর্থাৎ 100 বছরের ক্ষেত্রে প্রত্যেকটা একটা করে দিন আসছে, তো ব্রহ্মদেবের একদিনে কোনো একটা দ্বাপরের একদম শেষ লগ্নে ভগবান পূর্ণ জন্ম নেয়। শ্রীকৃষ্ণ তখন পূর্ণ আসেন, বাদ বাকি সময় হয় তার অংশ অবতার বা কল অবতাররা আসেন, অনেক সময় তিনি একত্রেও অনেকগুলো রূপ নিয়ে আসেন। এটা হচ্ছে তার অবতারের সময়। তো বুঝতেই পারছেন আবার কতদিন পরে পূর্ণ অবতারে আসবে।
তো সেই হিসেবে আপনারা সব সময় চেষ্টা করতে পারেন যে চৈত্র মাসে যদি দেখা হয় সেটা কোনো খারাপ নেই, অন্তত শাস্ত্র অনুসারে কোনো খারাপ নেই, কোনো ফরবিডেন নেই। আপনারা সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারেন। এবং বিবাহের জন্য মীন লগ্নের ক্ষেত্রে এবং কন্যা লগ্নের ক্ষেত্রে মার্চ মাসের 3rd উইকের পর থেকে ভীষণ ভালো সময় আছে। চাকরির ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আছে। শুধু এই মাসের প্রথম 14টা দিন একটু সাবধানে থাকবেন, শারীরিকভাবে মানসিকভাবে সাবধানে থাকবেন, বড় কিছু ডিল করবেন না, পিতামাতার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। এবং এই যে কয়েকটা দিন বললাম সেটা হচ্ছে মোটামুটি 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই সময়টা একটু বেশি রকম নজর দেবেন যাতে শরীর স্বাস্থ্য আপনার এবং পিতামাতার বেশি নজর রাখতে পারেন। এবং পিতামাতার স্বাস্থ্য কিন্তু অল ওভার দ্য মান্থই একটু সমস্যা করতে পারে, সেই সমস্যাটা থেকে যতটা সম্ভব রিলিভ করার চেষ্টা করবেন। স্পিরিচুয়ালি অত্যন্ত বেটার টাইম আছে, এক্সপেন্ডিচারকে লেস করবার চেষ্টা করবেন। এবং যে সমস্ত ডিজিজগুলো অলরেডি বলে দিয়েছি সেটার খেয়াল রাখবেন। বুধ যখন এখান দিয়ে পাস করবে, নবাংশে যখন যখন পাস করবে তখন লাংসের দিকে নজর দেবেন। যখনই বুধ এখান মীন রাশি নবাংশ দিয়ে পাস করবে, মীন লগ্নের ক্ষেত্রে এটা বলে দিলাম, এখন যেরকম এই 23 থেকে 25 তারিখ পাস করবে, তো এই সময়টা একটু খেয়াল রাখবেন। পরবর্তী সামনের মাসও সবসময় মাসের মধ্যে একবার পাস করে, একটু নজর রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।